মাস আজকে আমরা মেগুরো ল্যাঙ্গুয়েজ সেন্টারের একটি চার্ট রয়েছে কেইওসি অ্যাডজেক্টিভসের। অনেক সুন্দর একটা চার্ট এটা। এই চার্টটা সলভ করার চেষ্টা করব। সবাই আমার সাথে প্র্যাকটিস করবেন এবং আমি যখন রেঞ্জগুলো করব, রেঞ্জগুলো করার সময় আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। এবং এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে, আপনাদের হাতে যখন চলে আসবে, তখন এটা বারবার দেখার চেষ্টা করবেন। আশা করছি যারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দেখবেন, তাদের অ্যাডজেক্টিভ নিয়ে N5 এবং N4 লেভেলের যত অ্যাডজেক্টিভ রয়েছে, ই অ্যাডজেক্টিভ হোক না অ্যাডজেক্টিভ হোক, এটা যে বেসিক ধারণাগুলো কিংবা এটা নিয়ে যে সমস্যাগুলো, এটা দূর হয়ে যাবে আশা করছি। এবং অ্যাডজেক্টিভ দিয়ে কথা বলতে আপনাদের যে একটা ভয় আছে, সে ভয়টা দূর হয়ে যাবে। কেইওসি অ্যাডজেক্টিভস অর্থাৎ বাংলায় বললে বিশেষণ, তাই না? জাপানি ভাষায় আমরা জানি দুই রকমের অ্যাডজেক্টিভ রয়েছে, ই অ্যাডজেক্টিভ আর একটা কি না অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভ হচ্ছে যার শেষে ই থাকে, না অ্যাডজেক্টিভ হচ্ছে যার শেষে না থাকে না কিন্তু না এর ব্যবহারটা ব্যবহৃত হয়। অর্থাৎ সোজা কথা, যার শেষে ই থাকে না সেটাই কি না অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই থাকে না সেটাই কি না অ্যাডজেক্টিভ। তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে, যেমন কিরে, ইউমেই, এগুলো শেষে কি আছে বলেন তো? ই আছে। বলেন তো, একটা প্রশ্ন আসে কমন যে স্যার এগুলা ই অ্যাডজেক্টিভের মতো দেখতে হলেও কেন এটা না অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হয়? ওকে, তো এটার উত্তর হচ্ছে জাপানিজরা কিরেই শব্দটাকে কিরেই বলে না, কিরেই শব্দটাকে বলে খিরে, খিরে। আবার ইউমেই শব্দটাকে ইউমেই বলে না, অর্থাৎ শেষে ই দিয়ে উচ্চারণ খুব কম করে, বলে ইউমে। কি বলে? ইউমে। কেমন জানি মেয়ের পরে কি উচ্চারণ করতেছে? এ। কিরের ই এর জায়গায় উচ্চারণ করতেছে কি? এ। ঠিক আছে? তো বিষয়টা যদি এরকম হয়, তাহলে সঙ্গত কারণে কিংবা যুক্তিযুক্ত কারণে যদি শেষে এ থাকে, তাই না? আমি যদি একটু লিখি এইখানে, খিরেই, এর উচ্চারণটা কি? খিরে। ঠিক আছে? আবার ইউমেই, এর উচ্চারণটা কি? ইউ মে। ঠিক আছে? তো যদি শেষে এ থাকে, কোনো জিনিসের শেষে যদি এ থাকে, তাহলে তো এটা খুব স্বাভাবিকভাবেই আমরা যে রুলসটা বলছি, নিয়ম বলছি, সেই নিয়ম অনুযায়ী ই নাই, তার মানে এ আছে, তার মানে এটা কি না অ্যাডজেক্টিভ। ঠিক আছে? সুতরাং আমরা এভাবে এটার একটা ব্যাখ্যা নিতে পারি। এটা অনেকে বলে যে কিরে এবং ইউমে, এই শব্দটা হচ্ছে কিরে, ইউমে এরকম উচ্চারিত হয়, এবং জাপানিজ এভাবে ব্যবহার করে, যেটা শেষে উচ্চারণের সময় ই উচ্চারিত হয় না, তাই এটাকে না অ্যাডজেক্টিভের মতো তারা ব্যবহার করে। ঠিক আছে? ওকে, আচ্ছা, তারপরে দেখেন এখানে কতগুলো চিত্র রয়েছে অ্যাডজেক্টিভ রিলেটেড। ঠিক আছে? এই চিত্রগুলো যদি আমি দেখেই একটা আন্দাজ করতে পারি যে কোন চিত্রটা কি বোঝাচ্ছে, তাই না? তাহলে বুঝতে হবে যে মোটামুটি আমার এই অ্যাডজেক্টিভগুলো শেখা হয়ে গেছে, তাই তো? তো ভিতরে যখন আমরা পড়তে যাব, পড়ার সময় কিন্তু এই জিনিসগুলো আসবে একটা একটা করে, সেটা আমরা একটু খেয়াল করব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আর যাদের এই চার্টটা ডাউনলোড করার প্রয়োজন পড়বে, তারা হচ্ছে মেগুরো ল্যাঙ্গুয়েজ সেন্টার, এটা লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আশা করছি। তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। তাদের ওয়েবসাইটে অনেক দারুণ দারুণ চার্ট রয়েছে, N5, N4, N3, N2, N1-এরও অনেক চার্ট রয়েছে, সেটা আপনাদের অনেক কাজে আসবে। ওকে, আচ্ছা, এখানে আমরা দেখছি এই চার্টের এখানে লেখা আছে যে লেভেল 1, 2, 3, 4, 5 অ্যাডজেক্টিভের সংখ্যা হচ্ছে 74টা, আর লেভেল 1 এবং 2 অ্যাডজেক্টিভের সংখ্যা হচ্ছে 30টা। অর্থাৎ ই অ্যাডজেক্টিভ 74টা আছে, না অ্যাডজেক্টিভ আছে কয়টা? 30টা, এবং প্রত্যেকটার একটা লেভেল দেওয়া আছে। ঠিক আছে? তারা হয়তো বা তাদের মতো করে একটা লেভেল দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রথমে এটা না জানলেই নয়, তারপরে এটা জানতে হবে, তারপরে এটা জানতে হবে, তারপরে এটা জানতে হবে, তারপরে এটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ওকে, ইকেওসি লেভেল 1, এখানে পাশে দেখেন 5 ওয়া জেএলপিটি এনও 5 নো কেওসি 4 ওয়া জেএলপিটি এনও 4 নো কেওসি। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম এখানে
বিভিন্ন এই যে যে এখানে দেখেন 5 লেখা আছে তাই না, হ্যাঁ, গোল্লা দিয়ে 5 লেখা, 4 লেখা, এটা তার উদ্দেশ্য হচ্ছে কোনটা N5 এ ব্যবহৃত হয়, কোনটা কি N4 এ ব্যবহৃত হয়। যেটা দুইটাতেই ব্যবহৃত হয় সেখানে 5 এবং 4 লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারতেছি যে অনেক বড়, তাই না? হ্যাঁ, বড়কে জাপানিজে কি বলে? ও কি। এরপরে আমরা জানি যে ERGTকে রূপান্তর করতে গেলে যদি বর্তমান নাবোধকে রূপান্তর করি আমি, তাহলে হবে হচ্ছে কুনাই। কি হবে? কুনাই। ই থেকে কুনাই। ওকে, ও কি, ও কি কুনাই, ও কি, ও কি কুনাই। ই কি, ই কি হয়ে গেল? কুনাই হয়ে গেল। ই কি হয়ে গেল? কুনাই হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে যদি অতীত বর্তমান হয়, অতীত বর্তমান, কি বলতেছি? অতীত বর্তমান, তাহলে ই চেঞ্জ হয়ে যাবে কি? কাত্তা। ই হয়ে যাবে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কাত্তা। আচ্ছা, এরপরে যদি অতীতের নাবোধক হয়, তখন ওই যে কুনাই শব্দটা বের করেছিলাম না আমরা, এই কুনাইয়ের ইটা চেঞ্জ হয়ে আবার কাত্তা হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? কুনা কাত্তা। কি হয়ে গেল? কুনা কাত্তা। তাহলে ই কুনাই কাত্তা কুনা কাত্তা। বলেন কাত্তা কুনা কাত্তা। ই কুনাই কাত্তা কুনা কাত্তা। বলেন। এবার আমরা এইভাবে বলি, বর্তমান পাস্ট, বর্তমান, বর্তমান ইতিবাচক। বলেন বর্তমান ইতিবাচক কি হবে? ও কি। বর্তমান অতীত ইতিবাচক, ও কি কাত্তা, ও কি কাত্তা, ও কি কাত্তা। আচ্ছা, এবার বলেন বর্তমান নেতিবাচক, ও কি কুনাই। বর্তমান না না, বর্তমান নেতিবাচক, ঠিক আছে, ও কি কুনাই। এবার বলেন অতীত নেতিবাচক কি হবে? ও কি কুনাকাত্তা, ও কি কুনাকাত্তা। ঠিক আছে, আমরা দুইভাবেই প্র্যাকটিস করব, ঠিক আছে। অর্থাৎ বড়, বড় নয়, বড় ছিল, বড় ছিল না, অথবা বড়, বড় ছিল, বড় ছিল, বড় নয়, বড় ছিল না। ঠিক আছে, বড় নয়, বড় ছিল না। আমরা আরেকবার একটু এটা একটু রেঞ্চু করে নিই, কারণ এভাবে আমরা পড়বো, দুইভাবে পড়বো সবসময়। যেভাবে চার্টে দেওয়া আছে এভাবেও পড়বো, আরেকটা হচ্ছে আমরা আগে পড়বো হচ্ছে বর্তমান এবং পাস্ট, আবার দ্বিতীয়বারে বর্তমান এবং পাস্ট। একবার ইতিবাচক বর্তমান, ইতিবাচক ইতিবাচক অতীত, এরপর হচ্ছে নাবোধক বর্তমান, আর এটা কি? নাবোধক অতীত। ঠিক আছে, তাহলে আবার খেয়াল করি আমরা, ও কি দেশ, ও কি কুনাই দেশ, ও কি কাত্তা দেশ, ও কি কুনা কাত্তা দেশ। ঠিক আছে, এবার আমরা হচ্ছে বর্তমান আর অতীত, বর্তমান আর অতীত এভাবে পড়ি, ও কি দেশ, ও কি কাত্তা দেশ, ও কি কুনাই দেশ, ও কি কুনা কাত্তা দেশ। এভাবে পড়লে একটু সুবিধা হয় না? কারণ হচ্ছে ও কি কুনাই থেকে আমি বুঝি যে নর্মালি পাস্ট করতে গেলে সেটা কি হয়ে যায়? কাত্তা হয়ে যায়। সেটা কি হয়ে যায়? কাত্তা হয়ে যায়। যেমন ও কি কুনাই যখন বলতেছি, এটা নাবোধক হইলো, এটা যখন পাস্ট করবো শেষে কিন্তু নাইয়ের শেষে কিন্তু আবার একটা ই আছে, তাই না? আর আমাদের রুলস অনুযায়ী ই হইলে শেষে সেটা পাস্ট করতে গেলে সেটা কি হবে? কাত্তা হবে। সেটা কি হবে? কাত্তা হবে। ই এর পাস্ট কি হবে? কাত্তা হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু বাক্যগুলো পড়ি। কোনো হাম বা গা ওয়া ও কি দেশ, কোনো হাম বা গা ওয়া ও কি দেশ। এই হামবার্গারটা কি? অনেক বড়। ও কি হাম বা গা ও থাবে মাস্তা, আমি একটা বড় হামবার্গার কি খেয়েছি। রিসা সান বা মেগা ও কি দেশ, রিসা সাহেবের অথবা রিসা সানের, মিস্টার রিসার কি চোখটা অনেক বড়। তার মানে আমরা তিন ভাবে ব্যবহার দেখলাম। একটা হচ্ছে কোনো জিনিস সম্পর্কে একটা খবর দিচ্ছে, সেটা হচ্ছে কি? বড়, যেমন হামবার্গারটা কি? বড়। আরেকটা হচ্ছে বিশেষ্যের সাথে বিশেষণটাকে একসাথে মিলিয়ে বলতেছে, অর্থাৎ বড় হামবার্গার কি? বড় হামবার্গার। একটা হচ্ছে হামবার্গারটা বড়, আরেকটা হচ্ছে বড় হামবার্গার, অর্থাৎ বাংলার সাথে কিন্তু প্রায় মিলে যায়, তাই না? ও কি হামবার্গার, বড় হামবার্গার। কি করতে চায় সে এটাকে? ও থাবে মাস্তা, সে কি করেছে? খেয়েছে। এরপর হচ্ছে রিসা সানওয়া, রিসা সাহেব মেগা ও কি দেশ, মেগা ও কি দেশ। রিসা সাহেবের কি চোখটা কি অনেক বড়, মেগা ও কি দেশ। তার মানে এখানে আমরা দেখলাম বিশেষণের আগে কোনো জিনিস সম্পর্কে যদি বিশেষায়িত করা হয়, কোনো জিনিস বড়, কোনো জিনিস ছোট, সেক্ষেত্রে মাঝে মাঝে কি করা যায়? এই গা পার্টিকেলেরও কি ব্যবহার আছে। ঠিক আছে, গা পার্টিকেলেরও কি ব্যবহার
রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। 2 নম্বর, চিসাই মানে ছোট, চিসা কোনাই ছোট নয়, চিসা কাত্তা ছোট ছিল, চিসা কোনাকাত্তা ছোট ছিল না। এবার আমরা আমাদের পদ্ধতিতে বলি, চিসাই দেশ ছোট, চিসা কাত্তা দেশ অর্থাৎ ছোট ছিল, চিসা কোনাই দেশ ছোট ছিল না, চিসা কোনাকাত্তা দেশ অর্থাৎ ছোট, আচ্ছা চিসা কোনাই দেশ মানে ছোট কি ছোট নয়, ছোট নয় বলি আমরা, চিসা কোনাই দেশ মানে জিনিসটা কি ছোট নয়, আর চিসা কোনাকাত্তা দেশ হচ্ছে ছোট ছিল না, ঠিক আছে। চিসা কোনাকাত্তা দেশ মানে কি ছোট ছিল না, ঠিক আছে। তারপরে আমরা একটু এটা পড়ি, আনো ইনুয়া চিসাই দেশ, আনো ইনুয়া চিসাই দেশ, ওই যে কুকুরটা সেটা ছোট, তাই না? এই যে এখানে দেখা যাচ্ছে কিন্তু কুকুরটা ছোট। আসোকনি চিসাই ইনুগা ইমাস, আসোকনি ওই জায়গায় একটা ছোট ইনুগা ইমাস, ইনু মানে কি কুকুর, কুকুর কি আছে, ইনুগা ইমাস। এখানে আমরা দেখতেছি ইমাসের আগে কি পার্টিকেল হচ্ছে, গা পার্টিকেল হচ্ছে, কি পার্টিকেল হচ্ছে, গা পার্টিকেল হচ্ছে। অর্থাৎ কোনো ব্যক্তি অথবা কোনো একটা প্রাণী যদি কোথাও থাকে, অবস্থান করে, সেটা বোঝাতে কি হয়, ইমাস হয়, সেটা বোঝাতে কি হয়, ইমাস হয়। এবং যেই জিনিসটা আছে, যেই ব্যক্তি আছে অথবা যেই প্রাণী আছে, সেটার সাথে হচ্ছে গা পার্টিকেল হয়, কি পার্টিকেল হয়, গা পার্টিকেল হয়। তাই এখানে ইনুর পরে কি হয়েছে, গা হয়েছে। তাহলে যদি আমি বলি মানুষ আছে, কি হবে, হিতগা ইমাস, মানুষ থাকলে কি হবে, হিতগা ইমাস, হিতগা ইমাস, ঠিক আছে। বস্তুর বিষয়টা যেহেতু এখন আসে না, যখন বস্তু থাকবে কোনো জায়গায় সেটা আমি পরে বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইখানে একটা ছোট কি আছে, কুকুর আছে। তারপরে রিসাসান বা কুচিগা চিসাই দেশ, রিসাসানের মুখটা কি ছোট, কুচিগা চিসাই দেশ, তার যে মুখটা আছে সেটা কি ছোট, ঠিক আছে। আচ্ছা, এরপরে এক্সপেন্সিভ অর্থাৎ দামি, ঠিক আছে। তাকাই মানে কি এক্সপেন্সিভ অর্থাৎ কি দামি। তাকাইয়ের আরেকটা অর্থ আছে, সেটা কি বলেন তো, দামি অথবা উঁচু। কোনো জিনিস যদি লম্বায় অনেক উঁচু হয়, উচ্চতা বোঝাতে উঁচু, তখন সেটা কি হয়, তাকাই হয়। যেমন আমরা একটা শব্দ পড়েছিলাম ফুজিসান, তাই না? ফুজিসান মানে কি ফুজি পর্বত, তাই না? ফুজিসান বা তাকাই দেশ মানে ফুজি পর্বত থেকে অনেক উঁচু। এখানে কিন্তু এই উঁচু দ্বারা দামি বোঝাচ্ছে না, এই উঁচু দ্বারা উচ্চতা বোঝাচ্ছে, ঠিক আছে। আর বড় এর জাপানিজ কি, ও কি দেশ, বড় এর জাপানিজ কি, ও কি দেশ। ও কির বিপরীতে কি হয়, চিসাই দেশ মানে বড় ছোট, বড় ছোট। আর উচ্চতা বোঝাতে উঁচু এবং নিচু, কি উঁচু এবং নিচু দুইটা কিন্তু আলাদা, সবাই একটু খেয়াল রাখবেন, ওকে। একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে কি ছোট। বড় হচ্ছে ও কি, ছোট হচ্ছে চিসাই, ছোট হচ্ছে কি চিসাই। আর কোনো জিনিস উচ্চতায় উঁচু, কোনো জিনিস নিচু, কোনো জিনিস নিচু। উঁচু হচ্ছে তাকাই আর নিচে হচ্ছে কি হিকুই। যারা অধ্যায় 8 পড়েছেন তাদের কিন্তু সেখানে এই শব্দটা আছে, ঠিক আছে। এবার তাকায়ের অর্থ যদি আমি উঁচু ধরি তাহলে সেটা কি বলেন, তাকায়ের অর্থ যদি আমি উঁচু ধরি তাহলে তার বিপরীতটা হবে হিকুই, কি হবে, হিকুই মানে হচ্ছে লো, নিচু। ওইখানে আছে, খেয়াল করে দেখেন, অধ্যায় 8 এর ওয়ার্ড মিনিং এর মধ্যে রয়েছে, সবাই একটু খেয়াল করে দেখবেন, ঠিক আছে। একটু মিডল পয়েন্ট থেকে নিচের দিকে আছে ওয়ার্ডগুলো। এরপরে যদি তাকায়ের অর্থ দামি ধরি, আমি কি ধরি, দামি ধরি, যে জিনিসটা খুবই দামি, কি জিনিসটা খুবই দামি। তো দামি অর্থ ধরলে তাহলে তার বিপরীত কি হবে, সস্তা, কি হবে, সস্তা। তাহলে তাকাই যদি দামি ধরি তার বিপরীতে হবে সস্তা মানে ইয়াসুই, সস্তা মানে কি ইয়াসুই, সস্তা মানে কি ইয়াসুই। তাহলে তাকাই হিকুই উঁচু নিচু, তাকাই ইয়াসুই মানে কি দামি সস্তা, তাকাই ইয়াসুই মানে কি দামি সস্তা, ঠিক আছে। আর ও কি চিসাই মানে কি বড় এবং ছোট, ঠিক আছে। আরেকটা শব্দ শিখে নেন সাথে সাথে, ওই সুকুনাই, কি শব্দটা, ওই সুকুনাই, শব্দটা কি ওই সুকুনাই। ওই মানে হচ্ছে অনেক, পরিমাণে অনেক, সুকুনাই মানে কি পরিমাণে কম, পরিমাণে কম, ঠিক আছে। ওই সুকুনাই। আরেকটা শব্দ আছে অল্প, তাকসান পড়েছেন না আপনারা, তাকসান মানে হচ্ছে অনেক, তাকসান মানে কি অনেক। এই তাকসান আরেকটা শব্দ আছে, সেটাকে বলা হয় স্কোশি, কি স্কোশি, কি স্কোশি, স্কোশি। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাকসান এবং স্কোশি এই দুইটা শব্দ কি অ্যাডভার্ব, এটা কি ভার্বের সাথে ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা,
এই শব্দগুলোকে যেহেতু আমি এখানে আলোচনা করেই দিলাম, তাহলে আমি একটু এটা নোটটা এখানে আপনাদের একটু করে দিই, ঠিক আছে? আমি এই জায়গাটা বেছে নিচ্ছি, আমি একটা একটা করে লিখি। শব্দটা যদি হয় ও কি মানে কি, হ্যাঁ বড়, ও কি মানে কি বড়, ওকে। আচ্ছা, এখানে ও কি মানে হচ্ছে, আমি একটু রোমাজি দিয়ে লিখি, কারণ এখানে বাংলা সাপোর্ট করছে না। বড়, ঠিক আছে। ও কি মানে কি বড়, বড়, ঠিক আছে। আচ্ছা, তারপরে ওকির বিপরীতে কি হয় বলেন তো? চি সাই। ওকির বিপরীতে কি হয়? চি সাই। এখানে আছে, তারপর আমি লিখে দিচ্ছি চি সাই। আপনারা একসাথে নোট নিয়ে নেন, যাতে করে কখনো এই জিনিসগুলো নিয়ে আপনাদের সমস্যা না হয়, ঠিক আছে। আমি অর্থগুলো পরে লিখতেছি, আগে একটু এটা লিখে শেষ করি, ওকে। ও কি লিখলাম, ও কি চি সাই, একটা পার্ট গেল, ওকে। এরপরে আমরা কি বলেন তো লিখছিলাম? হুম, আচ্ছা, এটা অর্থ হচ্ছে ছোট, এটা মানে কি ছোট, ঠিক আছে। আচ্ছা, এটা আমি একটু উপরে উঠাই দেই। ও কি চিসাই, বড় ছোট, ঠিক আছে। এরপরে তাকাই ইয়াসুই, শব্দটা কি? তাকাই ইয়াসুই। তাকায়ের অর্থ যদি প্রথমে আমি ধরবো হচ্ছে উচ্চ, উচ্চতার অর্থে, ঠিক আছে। তাকায়ের অর্থ কি ধরলাম? উচ্চতার অর্থে আমি ধরলাম, ঠিক আছে, তাকায়ের অর্থ। তাহলে আমি লিখলাম হচ্ছে উঁচু, ওকে। উঁচু কিংবা উচ্চতার অর্থে, ওকে, উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, অথবা যে বলে না তার দেহটা অনেক লম্বা, হুম, সেগা তাকাই দেশ, ওকে। এই তাকায়ের অর্থ যদি উঁচু কিংবা উচ্চতা ধরি, তখন তার বিপরীতে হবে হচ্ছে হিকুই। কি হবে? হিকুই, হি কুই, কি হবে? হি কুই। হিকুই মানে হচ্ছে নিচু, হিকুই মানে কি নিচু, নিচু। আচ্ছা, হিকুই যদি নিচু হয়, এবার আপনাদের আরেকটা জিনিস জানতে হবে, তাকায়ের অর্থ যদি দামি হয়, কি? তাকায়ের অর্থ যদি দামি হয়, এক্সপেন্সিভ হয়, তাহলে তাকাই, তাকাই মানে হচ্ছে দামি, কি দামি, ওকে। আচ্ছা, দামি। আচ্ছা, তাহলে তার বিপরীতে কি হবে? ইয়াসুই হবে। কি হবে? ইয়াসুই। ইয়াসুই মানে কি বলেন তো? হ্যাঁ, সস্তা। ইয়াসুই মানে কি বলেন তো? সস্তা, সস্তা, ওকে। আচ্ছা, তাহলে আমরা এইটাও শিখে ফেললাম, ওকে। তাকাই শিখলাম। তাকাইয়ের কয়টা ব্যবহার আছে জানি আমরা? দুইটা ব্যবহার আছে। একটা হচ্ছে তাকাই উচ্চতা বোঝালে, তখন তার বিপরীতে হিকই হয়, নিচু বোঝায়। আর যদি তাকাইয়ের অর্থ আপনার হচ্ছে দামি বোঝায়, তখন তার বিপরীতে কি হবে? ইয়াসুই হবে। কি হবে? ইয়াসুই মানে কি সস্তা। আচ্ছা, এরপরে এখানে জায়গা নেই, তবে আমি এই জায়গাটা একটু ব্যবহার করব। ওই সুকুনাই, কি শব্দটা? ওই সুকুনাই। আচ্ছা, ওই মানে হচ্ছে অনেক, ওই মানে কি পরিমাণে অনেক, ওই, তারপর হচ্ছে সুকুনাই, ওই সুকুনাই, ঠিক আছে। আচ্ছা, ওই সুকুনাই, আমি অর্থটা লিখে দিচ্ছি এখানে। ওই মানে কি বলেন তো? পরিমাণে বেশি। আমি একটু এভাবে লিখি, ঠিক আছে, পরিমাণে বেশি বা অনেক, ওকে। পরিমাণে বেশি বা অনেক, ঠিক আছে। আর যদি পরিমাণে কম হয়, তখন সেটা কি হবে? সুকুনাই। পরিমাণে অল্প, পরিমাণে অল্প বা অল্প বা কম হলে সেটা কি? সুকুনাই। শব্দটা কি? সুকুনাই। শব্দটা কি হবে? সুকুনাই হবে। আচ্ছা, এটা কোথায় লেখা যায়? এখানে তো জায়গা হচ্ছে না। আশা করছি এখন দেখা যাচ্ছে ছোট হলেও। ওই মানে পরিমাণে লিখেছি, শব্দটা হবে পরিমাণে, পরিমাণে, ওকে। পরিমাণে বেশি বা অনেক,
পরিমাণে বেশি বা অনেক, একটা কি পরিমাণে অল্প বা কম, সেটা হচ্ছে কি সুকুনায়, ওই সুকুনায়। এরপরে আমি আরেকটা শব্দ বলেছিলাম, সেটা কি বলেন তো অ্যাডভার্ব, সেটা কি বলেন তো তাকসান এবং স্কোশি, তাকসান এবং কি স্কোশি। এটা মূলত অ্যাডভার্ব, এটা কি অ্যাডজেটিভ না, এটা কি অ্যাডজেটিভ না, অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, এটা কি ক্রিয়া বিশেষণ। অর্থাৎ থাবে মাছের সাথে কখনো ওই থাবে মাছ হবে না, অনেক খেয়েছি হবে না, এভাবে হবে না পরিমাণে। কিভাবে বলতে হবে বলেন তো, তাকসান থাবে মাছটা, কি বলতে হবে তাকসান থাবে মাছটা। আমি অল্প খেয়েছি, তাহলে সুকুনাই থাবে মাছটা বললে হবে না, কি বলতে হবে স্কোশি থাবে মাছটা, কি বলতে হবে স্কোশি থাবে মাছটা। অর্থাৎ যদি আমি একটা নাউনকে বিশেষায়িত করি, কি করি একটা নাউনকে বিশেষায়িত করি, তখন এটা ব্যবহৃত হবে। মানে হচ্ছে আপেল কম আছে, আপেল কি সংখ্যায় পরিমাণে কম আছে, তখন কি বলবো সুকুনাই, কি বলবো সুকুনাই। ওকে। আর যদি আপেল পরিমাণে অনেক, মানুষ অনেক, হিতগা ওই, হিতগা ওই, ঠিক আছে। আর যদি কোনো একটা নির্দিষ্ট ভার্বকে বিশেষায়িত করি, অর্থাৎ কম খেয়েছে, বেশি খেয়েছে, কম করেছে, বেশি করেছে, কম পান করেছে, বেশি পান করেছে, কম দেখেছে, বেশি দেখেছে, অর্থাৎ ভার্বকে বিশেষায়িত করার সময় যা ব্যবহৃত হয় সেটাকে কি বলা হয় অ্যাডভার্ব কিংবা ক্রিয়া বিশেষণ বলা হয়। ঠিক আছে। তো যারা ওই বাংলা গ্রামার থেকে অনেক দূরে আছেন, তাদের এই জাপানি গ্রামারও যদি জানতে হয়, তাহলে বাংলা এই গ্রামারের ওয়ার্ডগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। ঠিক আছে। বিশেষণ মানে হচ্ছে যার গুণ বর্ণনা করা হয় যে শব্দ দিয়ে। বিশেষণ মানে কি, হ্যাঁ, যেই শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হয়। তো বিশেষণ হয়তো বা বিশেষ্যকে, অর্থাৎ নাউনের কোন একটা নামকে, বস্তুকে, জিনিসকে, ব্যক্তিকে হয়তো তার গুণ বলবে, তখন হচ্ছে বিশেষ্যের বিশেষণ। আর যদি কোনো একটা কাজের গুণ বলে, যে কাজটা কিভাবে করা হয়েছে, অল্প করা হয়েছে, বেশি করা হয়েছে, তখন সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর এই ক্রিয়া বিশেষণকেই বলা হয় কি অ্যাডভার্ব। ঠিক আছে। এই ক্রিয়া বিশেষণকে বলা হয় কি অ্যাডভার্ব। আর নাউনের যে বিশেষণকে বলা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। বিশেষ্যের বিশেষণকে কি বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আপনাদের এটা সামান্য হলেও ক্লিয়ার হয়েছে, যতটুকু হয়েছে ততটুকুই এনাফ। স্কোশি। ওকে। তাহলে আমরা তাকসান এবং স্কোশি পেলাম, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা কি ক্রিয়া বিশেষণ, এটা আমাদের মাথায় মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাকসান মানে কি অনেক, তাকসান মানে কি অনেক, আর স্কোশি মানে অল্প, স্কোশি মানে কি অল্প। এটা কি ক্রিয়া বিশেষণ, এটা কি ক্রিয়া বিশেষণ কিংবা অ্যাডভার্ব। শব্দটা কি অ্যাডভার্ব, VERB অ্যাডভার্ব। ঠিক আছে। এটা যাতে মনে থাকে, এটা যাতে প্যাচ না লাগে। ওকে, এই জন্য আমি এটাকে উল্লেখ করে দিলাম। তাহলে আমাদের কম বেশি কাছাকাছি যে শব্দগুলো আছে সবগুলো কিন্তু জানা হয়ে গেল, তাই না? হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন। আবার একটু আপনারা একটু পড়েন তো শব্দগুলো কি কি বললাম আমি আজকে এই মুহূর্তে। ও কি চিসাই, ও কি চিসাই মানে হচ্ছে কোনো জিনিস সাইজে বড়, সাইজে ছোট। তারপরে তাকাই হিকুই মানে হচ্ছে উচ্চতায় বড় অথবা নিচু। তাকাই ইয়াসুই মানে হচ্ছে দামে বেশি কিংবা দাম দামি, আর ইয়াসুই মানে কি সস্তা, সস্তা। এরপর হচ্ছে পরিমাণে বেশি, পরিমাণে কম, ওই সুকুনাই, ওই সুকুনাই। আর ক্রিয়া বিশেষণের ক্ষেত্রে অনেককে বলা হচ্ছে তাকসান, আর অল্পকে বলা হচ্ছে কি স্কোশি। কি বলা হচ্ছে স্কোশি। বলেন আমি কম খেয়েছি, কি হবে স্কোশি থাবে মাস্তা। বলেন সুকোশি না বলে স্কোশি বলেন, স্কোশি থাবে মাস্তা। শব্দটা সুকোশি থাবে মাস্তা হয়, বাট সুন্দর উচ্চারণ করার সময় স্কোশি থাবে মাস্তা। অর্থাৎ কেমন জানি এসের আগে একটা ইউ আছে, কি আছে এসের আগে একটা ইউ আছে। ঠিক আছে। যেমন সুপুন বলি না আমরা, কি বলি স্পুন বলি, কি বলি স্পুন। এখানে সুয়ের আগে একটা আই আছে, কি আছে একটা আই আছে, কেমন জানি স্পুন। শব্দটা কি স্পুন। ওকে। সুপুন কিন্তু বলা হয় না। ওকে। সুপুন লিখা ঠিক আছে, বাট উচ্চারণের সময় কি বলা হয় স্পুন, স্পুন। একটা আই উচ্চারণ হয় শুরুতে, আই কি যুক্ত হয়েছে এস এর সাথে যুক্ত হয়েছে। এরকম সুকোশি থাবে মাস্তা, এটা না বলে স্কোশি থাবে মাস্তা, এটা একটু বেশি সুন্দর শোনায়। ওকে। আচ্ছা, কেমন জানি সুকোশির আগে একটা ইউ আছে, কি আছে ইউএস, স্কোশি থাবে মাস্তা। ওকে। আচ্ছা, আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে গেছে। আমি এখানে আর সময় নষ্ট করব না, আমরা একটুখানি এটা সমাধান করা শুরু করে দিই। ওকে। তাকাই, তাকাই মানে কি হ্যাঁ এক্সপেন্সিভ অথবা কি বলেন দামি না, এটা তো দামি, আরেকটা হচ্ছে উঁচু। দুইটা অর্থ হয়, এখানে একটা অর্থ দিয়েছি, আমরা দুইটা অর্থই নিলাম। ওকে। কোনো পাসোকন বা তাকাই দেশ, এই পার্সোনাল কম্পিউটারটা কি অনেক দামি। ওকে।
তাকাই পাসোকন ও খাইমাস্তা, আমি একটা দামি পার্সোনাল কম্পিউটার কিনেছি। নিহন ওয়া কোদামনোগা তাকাই দেশ, জাপান বা নিহন বা জাপানে কোদামনোগা তাকাই দেশ, ফল ফ্রুটের কি অনেক দামি। ঠিক আছে, ফল ফ্রুট কি অনেক দামি। এই যে প্যাটার্নটা আছে না, এটা প্রত্যেকটা মধ্যেই কিন্তু দেখেন এরকম আছে, তাই না? যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় কোনো একটা নির্দিষ্ট জিনিস এর সম্পর্কে যদি বিশেষণ এভাবে উল্লেখ করা হয়, তখন যেই নির্ধারিত জায়গায় তার সাথে ওয়া পার্টিকেল, যেই নির্ধারিত জিনিস সম্পর্কে একটা বিশেষণ বলা হবে তার সাথে গা পার্টিকেল, এবং তারপরে হচ্ছে ওই গুণটা। ওকে, এই প্যাটার্নটা কিন্তু মোটামুটি আমরা সবগুলোর উদাহরণের মধ্যে পেলাম, তাই না? যেমন রিসাসান বা, এই যে রিসাসান মানুষটা আছে না, মেগা ও কি দেশ, তার চোখটা অনেক বড়। অর্থাৎ কোনো একটা বিশেষ মানুষ কিংবা বিশেষ স্থান সম্পর্কে যখন একটা বিশেষ জিনিসের গুণাবলী বলবো আমরা, তখন ওই জায়গায় ওই যেই জিনিস সম্পর্কে বলতে চাচ্ছি সেটার সাথে কি হবে, গা পার্টিকেল হবে। কি হবে, গা পার্টিকেল হবে। ওকে, রিসাসান বা, রিসা সাহেব না কুচিগা চিসাই দেশ, তার মুখটা কি অনেক ছোট। ঠিক আছে, আচ্ছা। তারপরে মনে করেন আপনাদের মধ্যে সৌরভ সান। ওকে, সৌরভ সান বা তো সেগা তাকাই দেশ, সেগা তাকাই দেশ। এই তাকাই দ্বারা উদ্দেশ্য কি বলেন তো? সে লম্বা, উঁচা। সেগা তাকাই দেশ, তার কি দেহ কি অনেক লম্বা। ঠিক আছে, আচ্ছা। হঠাৎ করে আপনি বলতে পারেন যে হাসান সান। ওকে, হাসান সান হচ্ছে সে হচ্ছে অনেক স্বাস্থ্যবান। স্বাস্থ্যবান বলতে সে খুব সুস্থ সবল, এটা আমি ধরি। তো তখন কি বলবো, হাসান সান বা কারাদাগা গেঙ্কি দেশ, কারাদাগা গেঙ্কি দেশ, তার শরীরটা কি অনেক স্বাস্থ্যবান। ওকে, এরপরে মনে করেন মিথিলা সান। ওকে, মিথিলা সানের পড়াশোনার বুদ্ধি অনেক ভালো মনে করেন, তখন কি বলবো, তার মাথাটা অনেক ভালো। মিথিলা সান বা আতামাগা ই দেশ, আতামাগা ই দেশ, অর্থাৎ মিথিলা সানের কি বুদ্ধি ভালো। আতামাগা ই দেশ মানে কি জানেন, বুদ্ধিমান। আতামাগা ই দেশ। ঠিক আছে, আচ্ছা। এভাবে কিন্তু আমরা কি করতে পারি, কোনো বিশেষ মানুষ সম্পর্কে কি করতে পারি, হ্যাঁ, একটা গুণাবলী বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে তাকাই গেল, এরপরে হচ্ছে ইয়াসুই। কি ইয়াসুই, যেমন কোনো পাসোকন বা ইয়াসুই দেশ, কোনো পাসোকন বা ইয়াসুই দেশ, এই পার্সোনাল কম্পিউটারটা কি সস্তা। ইয়াসুই পাসোকন ও খাইমাস্তা, সস্তা পার্সোনাল কম্পিউটার কি কিনেছি। আনো রেস্তোরাঁ বা বিরুগা ইয়াসুই দেশ, ওই যে রেস্টুরেন্ট আছে না, ওই রেস্টুরেন্ট সম্পর্কে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা কি বিরুগা ইয়াসুই দেশ, ওইখানকার বিয়ার কি খুবই সস্তা। ঠিক আছে, আমার মনে হয় শেষের প্যাটার্নটা আপনাদের বুঝে আসতেছে আস্তে আস্তে, যে কিভাবে আমাদের বলতে হবে। ঠিক আছে, কোনো একটা জিনিস সম্পর্কে আপনি হুট করে ধরলেন যে একটা বিশেষ জিনিস সম্পর্কে, এই যে নতুন ছেলেটা আসছে না, দেখ 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 দেখ, এই ছেলেটার একটা ব্যাপার আছে, বয়স অনেক বেশি, বয়স অনেক বেশি, বাট কি, হ্যাঁ, পড়াশোনায় আগ্রহ অনেক বেশি, পড়াশোনায় কি আগ্রহ অনেক ভালো, আগ্রহ অনেক ভালো, তাই না? অনেকে আছে না বৃদ্ধ, মানে মোটামুটি একটা বয়স পার হয়ে গেলে তারপর পড়াশোনা করতে চায় না, এরকম না, যে এত বয়স হওয়ার পরেও সে কি করতেছে, পড়াশোনা করতেছে, তার মানে সে কি খুবই পরিশ্রমী, সে কি খুবই পরিশ্রমী। ওকে, আর বৃদ্ধ বয়সে পড়াশোনার মন মানসিকতা কিন্তু, বৃদ্ধ বয়স না হইলেও একটা নির্দিষ্ট বয়সের পরে কিন্তু পড়াশোনার মন মানসিকতা ধরে রাখা, এটা কিন্তু মানুষটা হয়তো গায়ে গোতরে মনে করেন যে বড় হইতে পারে, বয়সের ছাপে বড় হইতে পারে, কিন্তু মনের দিক থেকে কি সে অনেক, হ্যাঁ, যুবক, মনের দিক থেকে কি সে অনেক যুবক, তাই সে কি করতেছে, এখন একটা নতুন জিনিস শিখতেছে। ওকে, তো এরকম কোনো বিশেষ জিনিস, কোনো একটা বিশেষ বই, যেমন আমাদের মিনাও নিহঙ্গ বই, এই বইটা না অনেক ভালো, তখন কি হলো, কোনো হনবা তো কামিগা ই দেশ, কাগজটা কি অনেক ভালো, একটা বিশেষ বৈশিষ্ট্য আপনি বলতেছেন এইভাবে। আমার ফোনটা কোনো কেইতেই দেন বা তো নেট তো গা ইয়াসুই দেশ, ইন্টারনেট তো গা ইয়াসুই দেশ, ইন্টারনেট কি অনেক সস্তা, ইন্টারনেট কি অনেক সস্তা। ঠিক আছে, আচ্ছা। কোনো কেইতাই দেন বাবা, কোনো কেইতাই বা, এই ফোনটার ক্যামেরা অনেক ভালো, ক্যামেরা অনেক চমৎকার, ক্যামেরাগা সুগই দেশ, ক্যামেরাগা সুগই দেশ। এবারে কিন্তু আমরা নিজেদের মধ্যে এখন থেকে ব্যবহার করব। ঠিক আছে, শুধু এমন যাতে না হয়, যেমন হাসান সান সম্পর্কে আরেকটা বলি, না হাসান না, কি সৌরভ সান, সৌরভ সানের ঘড়িটা অনেক সুন্দর লাগতেছে। ওকে, তো সৌরভ সানের দিকে তাকায়, আরে সৌরভ সান বা, সৌরভ সাহেব
তোকেইগা আতারাশি দেশ, তার ঘড়িটা কি অনেক নতুন, কিংবা তোকেইগা সুগই দেশ, তোকেইগা এটাও বলতে পারি তার ঘড়িটা অনেক দামি। তোকেইগা তাকাই দেশ, তার ঘড়িটা কি অনেক দামি। দেখেন এটা সৌরভ সাহেবের সরাসরি তার সম্পর্কে না বললেও তার একটা জিনিস সম্পর্কে আমি কি দিতেছি, একটা গুণবাচক বিশেষণ দিয়ে একটা কি খবর দিচ্ছি, যে সৌরভ সাহেবের না যে ঘড়িটা আছে না, সেই ঘড়িটা কি অনেক দামি। আমার মনে হয় এটা আপনাদের বুঝে আসছে। ওকে, আপনারা এটা নিজেদের নিত্যদিনের ব্যবহারের মধ্যে নিয়ে আসবেন। ওকে, আপনার কি দরকার? গ্রামাটিক্যাল প্যাটার্ন দরকার, এই যে প্যাটার্ন পেয়ে গেলেন। আর কি দরকার? কতগুলো ওয়ার্ড দরকার, বিশেষণ কিভাবে বিশেষায়িত করে বলতে হয় সেটাও পেয়ে গেলেন। এখন কি করতে হবে? আমার বলতে হবে। যদি নাও বলি আমার কি করতে হবে? ব্যবহারে আনতে হবে, মনে মনে ভাবতে হবে। আমি এখন সস্তা না ভেবে ইয়াসুই ভাববো। কি ভাববো? ইয়াসুই। কোনো জিনিস দামি দামি এটা না ভেবে ভাববো কি তাকাই তাকাই, কি তাকাই করে তাকাই করে তাকাই, এটা তো অনেক দামি, করে ইয়াসুই করে ইয়াসুই, এটা তো অনেক সস্তা। ইয়াসুইয়ের কিন্তু আরেকটা ভালো অর্থ আছে, সেটা হচ্ছে সুলভ মূল্যে। যেমন সবজি খুব সস্তা, এটা কি আবার ইতিবাচক না? হ্যাঁ, আর এই জামাটা তো খুব সস্তা, এটা কি আবার ইতিবাচক হয় না? এটা খুবই সস্তা, দুইটাই হয়। এটা ওই অবস্থার ব্যবহারের উপরে নির্ভর করবে, তাই না? যেমন শাকসবজির দাম যদি দামি হয় তাহলে কি তাকাই হয়? তাহলে কি হয়? ফল ফ্রুট যদি দাম তাকাই হয় তাহলে কি হয়? ওটাকে কি ইতিবাচক ভাবে নেয় মানুষ? কিন্তু ফল ফ্রুটের দাম, শাকসবজির দাম যদি ইয়াসুই হয় তখন সেটা কি নেয়? ইতিবাচক ভাবে নেয়। কি নেয়? এই দাম তো অনেক সস্তা, দেখতে অনেক ফ্রেশ, কি দাম অনেক সস্তা, ঠিক আছে, ওটাকে মানুষ ইতিবাচক নেয়, কারণ এটা কি হাতের নাগালে, এটা কি হাতের নাগালে সবাই কিনতে পারে। ওকে, দুইটা অর্থই হইতে পারে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটু আগাই। যেমন আতারাশি শব্দটা কি? আতারাশি, আতারাশি কুনাইরি, আতারাশি কাত্তা, আতারাশি কুনা কাত্তা। আবার আতারাশি, আতারাশি কাত্তা মানে নতুন ছিল, আতারাশি কুনাই মানে নতুন নয়, আতারাশি কুনাকাত্তা মানে নতুন ছিল না। ঠিক আছে, কোন তো সোফা বা আতারাশি দেশ, কোন সোফা, দেখছেন সোফা কিভাবে লিখছে জাপানি ভাষায়? সো ফুয়ের পর একটা আ দিয়ে ফা বানাই দিছে, এরপরে কি করে দিছে? আটা কিন্তু ছোট, বড় হাতের না, ছোট হাতের আ। ফু থেকে ফুয়া থেকে হয়ে গেছে কি ফা, এরপরে একটা লং ভয়েল দিয়ে দিছে, হয়ে গেছে কি সোফা। কোন সোফা বা আতারাশি দেশ, এই সোফাটা কি নতুন। আতারাশি সোফা ও কাইমাস্তা, নতুন একটা সোফা কিনেছি। ওকে, তারপরে হচ্ছে ফুরুই পুরাতন, ফুরুকুনাই পুরাতন নয়, ফুরুকাত্তা পুরাতন ছিল, ফুরুকুনাকাত্তা পুরাতন ছিল না। আবার ফুরুই ফুরুকাত্তা, ফুরুকুনাই ফুরুকুনাকাত্তা। ঠিক আছে, যেমন কোন সোফা ওয়া ফুরুই দেশ, এই সোফাটা কি অনেক পুরাতন। কোরেওয়া ফুরুই সোফা দেশ, এই এটা কি পুরাতন সোফা। কারেওয়া ফুরুই দেশ। ঠিক আছে, দেখেন ফুরুই মানে পুরাতন, ফুরুই মানে কি পুরাতন। এখন কোন মানুষের বয়স বেশি হয়ে গেছে, কোন মানুষের কি হয়ে গেছে? বয়স বেশি হয়ে গেছে। তো বয়স বেশি হলে তাকে কি এক হিসেবে পুরাতন বলা যায় না, তো বয়স্ক বলা যায়, তাই না? তো এখন এখানে কিন্তু ক্রস দিয়ে বুঝাই দিছে যে কারেওয়া ফুরুই দেশ, কোনো ব্যক্তিকে কিন্তু এটা বলা যাবে না যে ওই ব্যক্তি পুরাতন হয়ে গেছে, কারেওয়া ফুরুই দেশ এটা বলা যাবে না। তখন তাকে কি বলতে হবে? কারেওয়া তোষি দেশ, কারেওয়া তোষি। তোষি মানে কি বয়স্ক, তোষি মানে কি বয়স্ক, মানে কারো বয়স ধরুন মনে করেন 50, 60, 70 এরকম হয়ে গেছে, ঠিক আছে, মেলা বয়স হয়ে গেছে, তখন তাকে কি বলতেছে? কারেওয়া ফুরুই না বলে কি বলতে হবে? কারেওয়া তোষি দেশ। যদি বলতে হয়, যদি বলতে হয় তাহলে এইভাবে বলবে, কারেওয়া তোষি দেশ। কারেওয়া ফুরুই দেশ বলা যাবে না। ফুরুইটা কোনো একটা বস্তুর সাথে বলতে হবে, কোনো একটা জিনিসের সাথে বলতে হবে, কোনো একটা জায়গার সাথে বলা যেতে পারে, তাই না? যেমন কোনো তোকরোয়া ফুরুই দেশ, এই জায়গাটা অনেক পুরাতন, এটা বলা যেতে পারে। কোনো মনোওয়া ফুরুই দেশ, এই জিনিসটা অনেক পুরাতন, এটা বলা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে কি এটা বলা যাবে না। কোনো ব্যক্তির একটা জামা সম্পর্কে বলা যেতে পারে, কোনো হিতনো ফুকুয়া ফুরুই দেশ, ওই ব্যক্তির যে জামাটা আছে না এটা কি অনেক পুরাতন, এটা বলা যেতে পারে। ওকে, তারপরে ই দেশ, ইয়োকুনাই, ইয়োকাত্তা, ইয়োকুনাকাত্তা। দেখেন ই বলার সময় ই দেশ ঠিক আছে, ওকে, তবে যখন বাকিগুলো চেঞ্জ করছি তখন কিন্তু ইটা ইয়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং এই ইটা আগের মতোই চেঞ্জ হয়ে আগের মতোই হচ্ছে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবেন, ই দেশের ক্ষেত্রে যদি ভালো না হয়, কোনো জিনিস ভালো নয়, তখন ইয়োকুনাই বলতে হবে, ইকুনাই বলা যাবে না। ই বলা যাবে না, ইকুনাই বলা যাবে না। কি বলা যাবে না? ইকুনাই বলা যাবে না, ইয়োকুনাই বলতে হবে। কি বলতে হবে? ইয়োকুনাই। ইয়োকাত্তা মানে
খুব ভালো ছিল। ইয়োকুনাকাত্তা মানে কি ভালো ছিল না। কোনো টেক্সট ওয়া ই দেশ তেকি সুতো, তেকি সুতো মানে টেক্সট বুক আছে না, সেটাকে তেকি সুতো দিতেছে লিখে। ওকে, কোনো টেক্সট ওয়া ই দেশ, এই টেক্সট বুকটা কি ভালো। করে বা ই টেক্সট দেশ, এটা হয় করে বা ইহা হয় ভালো টেক্সট বুক। কারেওয়া আতামাগা ই দেশ, ঠিক আছে, কারেওয়া ওই ব্যক্তি কি আতামাগা ই দেশ, তার মাথা অনেক ভালো, অর্থাৎ সে কি বুদ্ধিমান। ঠিক আছে, কারেওয়া আতামাগা ই দেশ। ওকে, এইভাবে কিন্তু আমরা গুণবাচক শব্দগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো বুঝলেন তো, আমরা যখন কারো বুদ্ধি নিয়ে জিজ্ঞেস করব, বুদ্ধি নিয়ে তাকে প্রশংসা করব, তখন আতামাগা ই দেশ, কারেওয়া আতামাগা ই দেশ। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে 8 নম্বর হচ্ছে ব্যাড, ওয়ারুই। ওয়ারুই মানে কি খারাপ। ওয়ারুই, ওয়ারু কুনাই, ওয়ারু কাত্তা, ওয়ারু কোনাকাত্তা, ওয়ারুই, ওয়ারু কুনাই, ওয়ারু কাত্তা, ওয়ারু কোনাকাত্তা। ঠিক আছে, ওয়ারুই মানে কি খারাপ, ওয়ারুই মানে কি খারাপ, ওয়ারু কুনাই মানে কি খারাপ নয়, ওয়ারু কাত্তা মানে কি খারাপ ছিল, ওয়ারু কোনাকাত্তা মানে কি খারাপ ছিল না। তারপরে তাবাকোয়া, তাবাকোয়া কারাদানি ওয়ারুই দেশ। ঠিক আছে, তাবাকোয়া, তাবাকো মানে কি তাবাকো মানে কি তাবাকো, তাবাকো মানে কি সিগারেট। ঠিক আছে, আচ্ছা, তাবাকো মানে অ্যাকচুয়ালি তাবাকোই হয়। ঠিক আছে, আর সিগারেট হচ্ছে ইংরেজি শব্দ আর কি, যাই হোক আমাদের বাংলার সাথে মিলে গেছে আর কি। ওকে, কারাদানি ওয়ারুই দেশ, কারাদানি ওয়ারুই দেশ, কারাদা মানে কি শরীরের জন্য, ওয়ারুই দেশ খারাপ। তার মানে আমরা বুঝলাম যে কোনো জিনিস শরীরের জন্য ভালো, শরীরের জন্য খারাপ, এটা বুঝাতে কারাদানি ই দেশ, কারাদানি ওয়ারুই দেশ ব্যবহৃত। কি কারাদানি ই দেশ, কারাদানি ওয়ারুই দেশ। কারাদানি ই দেশ মানে কি শরীরের জন্য ভালো, আর কারাদানি ওয়ারুই দেশ মানে কি শরীরের জন্য খারাপ। ঠিক আছে, তার মানে কারাদানি ই দেশ, কারাদানি ওয়ারুই দেশ। তাবাকো বা তাবাকো মানে কি সিগারেট, এটা কি কারাদানি ই দেশ শরীরের জন্য ভালো, আর সরি ই দেশ বললে শরীরের জন্য ভালো, আর যদি শরীরের জন্য খারাপ হয় তখন কি বলবো, হ্যাঁ কারাদানি ওয়ারুই দেশ। তাহলে পার্টিকেলের ব্যাপারটা একটু খেয়াল করবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, এটা হাতের জন্য ভালো, এভাবে বলতে পারি আমি, কোনো কুসরিওয়া হাতের জন্য ভালো, কোনো কুসরিওয়া তেনি ই দেশ, তেনি ই দেশ, তে মানে কি হাত। ঠিক আছে, আচ্ছা, তারপরে কারেওয়া ওয়ারুই হিত দেশ, কারেওয়া ওয়ারুই হিত দেশ, ওই লোকটা খারাপ লোক, ওই লোকটা কি খারাপ লোক। তাইলে বলেন তো ভালো লোক হলে কি হবে, ই হিত দেশ। ভেরি গুড, ই হিত ওয়ারুই হিত, ই হিত ওয়ারুই হিত, এই শব্দগুলো প্রচুর ব্যবহার করতে হবে। ঠিক আছে, এমন যাতে না হয় ক্লাস করলাম সব ভুলে গেলাম, এরকম যাতে না হয়। শব্দগুলো আসছে নিজেদের মধ্যে ওইভাবে কথা বলবেন, ওইটা ব্যবহার করবেন। ঠিক আছে, ই হিত দেশ, ওয়ারুই হিত দেশ। ইকো ওয়ারুইকো, ইকো মানে হচ্ছে ভালো বাচ্চা, ওয়ারুইকো মানে কি হ্যাঁ হ্যাঁ পচা বাচ্চা। ওকে, তুই একটা পচা, ওয়ারুই দেশ, হ্যাঁ তুই অনেক ভালো, হ্যাঁ ঠিকই অনেক ভালো, ই দেশ। ওকে, ই হিত দেশ। আচ্ছা, তারপরে হচ্ছে কেউ বা তেঙ্কিগা ওয়ারুই দেশ, কেউ বা তেঙ্কিগা ওয়ারুই দেশ। আজ 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 সম্পর্কে একটা বিশেষ খবর দিচ্ছে, সেটা কি তেঙ্কিগা ওয়ারুই দেশ, আবহাওয়াটা কি অনেক খারাপ। তেঙ্কি মানে কি বলেন তো, আবহাওয়া। তেঙ্কি মানে কি আবহাওয়া, তেঙ্কিগা ওয়ারুই দেশ অর্থাৎ কি আবহাওয়া খারাপ। ওকে, 9 নম্বর মুজুকাশি। দেখেন এখানে অনেক জটিল একটা অঙ্ক দেওয়া আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, মুজুকাশি মানে কি কঠিন, মুজুকাশি কুনাই কঠিন নয়, মুজুকাশি কাত্তা কঠিন ছিল, মুজুকাশি কুনা কাত্তা মানে কি কঠিন ছিল না। ঠিক আছে, আচ্ছা, এই শব্দগুলো কিন্তু পাশাপাশি রেখে মুখস্থ করার চেষ্টা করবেন। যেরকম আতারাশি ফুরুই, আতারাশি ফুরুই নতুন পুরাতন, ই ওয়ারুই, ই ওয়ারুই মানে কি ভালো মন্দ, ভালো খারাপ। তারপরে মুজুকাশি মানে কি কঠিন। তারপরে দেখেন পরের শব্দটা আছে ইয়াসাশি, পরের শব্দটা কি আছে ইয়াসাশি, ইয়াসাশি অর্থ কি ইজি, ইয়াসাশি অর্থ কি ইজি। ঠিক আছে, তার মানে হচ্ছে কঠিন সহজ, কঠিন সহজ। তার মুজুকাশি ইয়াসাশি, মুজুকাশি ইয়াসাশি। ওকে, তাহলে আমরা একটু বাক্যগুলো ট্রাই করি। কোন সুকুদাই বা মুজুকাশি দেশ, সুকুদাই মানে কি বলেন তো বাড়ির কাজ, এটা মুখস্থ করে ফেলেন। সুকুদাই মানে কি বাড়ির কাজ, সুকুদাই মানে কি বাড়ির কাজ, এটা যাতে খুব ভালো করে মনে থাকে। ওকে, কারণ আপনাদের প্রচুর সুকুদাই দেই আমি, দেই সুকুদাই, হ্যাঁ দেই নাই এখনো সুকুদাই। আপনারা সুকুদাই শুধু হচ্ছে ওই আমার রেকর্ডিং দেখেন, সুকুদাই হচ্ছে বাসায় লেখা,
সুকুদাই মানে কি বাসায় লিখে। আমি আজকে থেকে একটা সুকুদাই দিলাম আপনাদেরকে। রেনসুবি আমি কষ্ট করে পড়ি না? হ্যাঁ, আপনারা এখন থেকে রেনসুবি একবারে লেসন 1 থেকে নিয়ে প্রত্যেকটা রেনসুবি লিখবেন এবং আমার শুনে শুনে অর্থ লিখেন অথবা না শুনে অর্থ লিখেন, অর্থ লিখবেন জাস্ট রেনসুবি। এই কাজটা করেন, আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, স্বেচ্ছাই করবেন, টার্গেট ধরবেন, আমাকে জানাবেন এবং এটা ছবি তুলে তুলে গ্রুপে দিবেন। স্যার আজকে লেসন 1-এর রেনসুবি সবগুলো অর্থ সহকারে লেখা হয়েছে, স্যার আজকে লেসন 2-এর সবগুলো রেনসুবি অর্থ সহকারে লেখা হয়েছে। অর্থাৎ বাক্যটা লিখবেন, অর্থ করবেন, বাক্য লিখবেন, অর্থ করবেন, বাক্য লিখবেন, অর্থ করবেন। অর্থ না পারলে আমার তো ভয়েস আছেই সেই জায়গায়, তাই না? করতে পারবেন তো? বলেন হাই সেন্সে, হাই সেন্সে গাম্বারি মাছ। গাম্বারি মাছ মানে কি? হ্যাঁ, চেষ্টা করব। আসলে গাম্বারি মাছ করলে হবে না, গাম্বারি শিকা নাই দেশ। গাম্বারি শিকা, শিকা মানে কি? ছাড়া। শিকা মানে কি? ছাড়া। গাম্বারি শিকা নাই দেশ মানে কি? চেষ্টা ছাড়া উপায় নাই, করতে হবে। গাম্বারি সি না কেরে বা নারী মাসেন মনোদেশীয়, না করলেই না, অর্থাৎ অবশ্যই কি করতে হবে? চেষ্টা করতে হবে। ওকে, মনে থাকে যাতে। ওকে, আচ্ছা, কোন সুকুদাই বা মুজুকাশি দেশ। এই যে আপনাদের আজকে এই মুহূর্তে যে সুকুদাইটা দিলাম, এই সুকুদাইটা কি অনেক মুজুকাশি, তবে মুজুকাশি সুকুদাইটা কি অনেক কাজে আসবে। ওকে, কোন সুকুদাই বা মুজুকাশি দেশ, এই বাড়ির কাজ কি অনেক কঠিন। কোরেওয়া মুজুকাশি সুকুদাই দেশ, এটাকে আরেকভাবে বলা যায়, এটা একটা কঠিন বাড়ির কাজ, এটা একটা কঠিন বাড়ির কাজ। দেখেন দুইভাবেই কিন্তু বলা যায়, তাই না? তারপরে কোন তেস্তো বা তো ভোকাবুলারি গা মুজুকাশি দেশ। দেখেন কোন টেস্ট ওয়া, এই টেস্টের ভোকাবুলারিকে কিভাবে লিখছে? ভোকাবুলারি, ভোকাবুলারি, ঠিক আছে? বো হোয়ের উপরে তেন তেন দিয়ে বো, কি এর পরে ইয়া দিয়ে কিয়া, বকিয়া, তারপরে হচ্ছে ফু এর উপরে তেন তেন দিয়ে বু, বকিয়া বু, তারপরে হচ্ছে রা রি, রি এর উপরে রি দিলাম, তারপরে একটা লং ভয়েল দিলাম, ঠিক আছে? ভোকাবুলারি গা মুজুকাশি দেশ, এই টেক্সটের ভোকাবুলারি কি অনেক কঠিন, ঠিক আছে? আচ্ছা, কোন টেস্ট, কোন একটা পরীক্ষার কথা বলতেছে। টেস্ট মানে কি? হ্যাঁ, বলেন বলেন। পরীক্ষা। আচ্ছা, আমরা একটু জাপানিজে জানি। টেস্ট মানে পরীক্ষা, শিকেন মানে কি? পরীক্ষা। টেস্ট হচ্ছে টেস্টের কাতাকানা, আর শিকেন মানে কি বলেন তো? পরীক্ষা। শিকেন মানে কি? পরীক্ষা জাপানিজে। ওকে, এরপরে ভোকাবুলারি, ভোকাবুলারি অর্থাৎ ভোকাবুলারি। ওকে, ভোকাবুলারিকে কি বলা হয়? কোতবা। কি? কোতবা অথবা তাঙ্গো, কোতবা অথবা তাঙ্গো, কোতবা অথবা তাঙ্গো। তাহলে পুরা জাপানিজে বললে কিভাবে হবে? কোন শিকেন বা এই পরীক্ষাটা কোতবা গা মুজুকাশি দেশ, শব্দগুলো কি অনেক কঠিন, অথবা তাঙ্গো গা মুজুকাশি দেশ, তাঙ্গো গা মুজুকাশি দেশ, শব্দগুলো কি অনেক কঠিন, ঠিক আছে? এভাবে কি আমরা চাইলে বলতে পারি। ওকে, তারপর হচ্ছে ইয়াসাশি, মুজুকাশি, ইয়াসাশি। ইয়াসাশি মানে কি? প্রথম অর্থ কি ইয়াসাশি বলেন তো? সহজ। আর ইয়াসাশির আরেকটা অর্থ হচ্ছে কোন ব্যক্তি খুবই অমায়িক, দয়ালু, এই অর্থ কি হয়? ইয়াসাশি শব্দটা ব্যবহৃত হয়। কোন ব্যক্তি খুব কি অমায়িক, দয়ালু, এটা বোঝাতেও কি ব্যবহৃত হয়? ইয়াসাশি ব্যবহৃত হয়। ওকে, তাহলে আমি একটু বলি, প্রথমে হচ্ছে সহজটা একটু বলে নেই। কোন টেস্ট বা ইয়াসাশি দেশ, এই টেস্ট পরীক্ষাটা কি সহজ, অথবা টেস্টর জায়গায় আমরা কি বলতে পারি? শিকেন। কি বলতে পারি? শিকেন। শব্দগুলো আমি একটু লিখে দেই, ওকে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনাদের। শিকেন শব্দটা কি? শিকেন। শিকেন, শিকেন মানে কি? পরীক্ষা। শিকেন মানে কি? পরীক্ষা। এরপর আরেকটা শব্দ কি বললাম? কোতবা। কোতবা মানে কি? শব্দার্থ। কোতবা মানে কি? শব্দার্থ, অথবা তাঙ্গ, অথবা কি তাঙ্গ, ঠিক আছে? শিকেন শব্দটা কি? শিকেন। শিকেন মানে পরীক্ষা। শিকেন মানে কি? হ্যাঁ, শিকেন মানে পরীক্ষা। তারপরে হচ্ছে কোতবা। ওকে, আচ্ছা, আমি আপনাদেরকে যখন যেই জিনিসটা বলবো এখানে হঠাৎ করে যদি না ধরতে পারেন কোনো অসুবিধা নেই, তাকাবত ডিকশনারি ওপেন করবেন, সেখানে লিখে দিবেন, তাহলে দেখবেন চলে আসবে শিকেন। শিকেন মানে পরীক্ষা। এরপর হচ্ছে কোতবা। কোতবা মানে কি? হ্যাঁ, ওয়ার্ডস, ফ্রেজ, এক্সপ্রেশন, ঠিক আছে? এরপরে হচ্ছে কি তাঙ্গ, শব্দটা কি? তাঙ্গ, ঠিক আছে? তাঙ্গ মানে কি? ওয়ার্ড কিংবা
ভোকাবুলারি, ঠিক আছে, সিঙ্গেল ক্যারেক্টার ওয়ার্ড। ওকে, এইখানে কিন্তু এই যে উচ্চারণগুলো দেওয়া আছে, আশা করি এরপরে সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা, কোন তেস্তো ওয়া ইয়াসাশি দেশ, কোন তেস্তো ওয়া ইয়াসাশি দেশ, এই পরীক্ষাটা কি অনেক সহজ। করে বা ইয়াসাশি তেস্তো দেশ, ইহা একটা সহজ পরীক্ষা, ইহা একটা সহজ পরীক্ষা, ইহা হয় একটা সহজ পরীক্ষা। কোন তেস্তো ওয়া, এই টেস্ট সম্পর্কে একটা সে খবর দিবে আপনাদেরকে, সেটা কি ভোকিয়াবুলারি রি গা ইয়াসাশি দেশ, ভোকাবুলারি কি অনেক সহজ। অর্থাৎ এর আগে যেরকম ছিল কোন তেস্তো ওয়া ভোকিয়াবুলারি গা মুজুকাশি দেশ, এখানে আসলে কি কোন তেস্তো ওয়া ভোকাবুলারি গা ইয়াসাশি দেশ। আপনি ভোকিয়াবুলারি এত কঠিন না বলে শুধু তাঙ্গ কিংবা কোতোবা শব্দ ব্যবহার করলেও কি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইয়াসাশি এর আরেকটা অর্থ হচ্ছে বিনয়ী। ইয়াসাশি এর আরেকটা অর্থ কি বিনয়ী। বিনয় অর্থে ইয়াসাশি দেখেন, ইয়াসাশি দেশ, ইয়াসাশি কাত্তা দেশ, ইয়াসাশি কুনাই দেশ, ইয়াসাশি কুনা কাত্তা দেশ। বললেন যে আমি আজকে ঘুরতে গিয়েছিলাম, যেই জায়গাটায় ঘুরতে গেলাম তারা অতটা দয়ালু ছিল না, অতটা অমায়িক ছিল না। অমায়িক মানে বুঝেন তো, মানে একটু রাশ হার্ড ছিল আপনার ব্যাপারে। তখন কি বলবেন, ইয়াসাশি কুনাকাত্তা দেশ, ইয়াসাশি কোনো হিত তাচিওয়া ইয়াসাশি কুনাকাত্তা দেশ। অত কোনো আত্মীয়র বাড়িতে গেলেন, শিনসেকি মানে কি আত্মীয়, শিনসেকি মানে কি আত্মীয়, ঠিক আছে। আমি একটু সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, শিন সেকি, শিন সেকি রিলেটিভ, শিনসেকি মানে কি রিলেটিভ, ঠিক আছে, কাঞ্জিটা দেখে নেন। ওকে, তো কোনো রিলেটিভের বাসায় গেলেন, তো সেই রিলেটিভ আপনার ব্যাপারে খুবই অমায়িক ছিল, তখন কি বলবেন, আনো পাতাশিনো শিনসেকি বা ইয়াসাশি দেশ, আমার রিলেটিভ কি অনেক অমায়িক, অনেক অমায়িক দয়ালু। বলতে পারেন আমার বাবা অনেক দয়ালু, চিচিওয়া ইয়াসাশি দেশ, চিচিওয়া ইয়াসাশি দেশ, বাবা কি অনেক দয়ালু, কিন্তু আমার মা অনেক দয়ালু না। তখন কি বলবেন, হাহাওয়া ইয়াসাশি কুনাই দেশ, হাহাওয়া ইয়াসাশি কুনাই দেশ, ঠিক আছে। বলবেন যে আমার বন্ধু আমার সাথে খুব দয়ালু ছিল, তোমোদাচি ওয়া ইয়াসাশি কাত্তা দেশ, তোমোদাচি ওয়া ইয়াসাশি কাত্তা দেশ। তারপরে বলবেন যে এই লোকটা আমার সাথে এতটা অমায়িক ছিল না, কোনো হিতোয়া ইয়াসাশি কোনা কাত্তা দেশ, কোনো হিতোয়া ইয়াসাশি কোনা কাত্তা দেশ। এভাবে কি করব আমরা ব্যবহার করব, তাই না, আমাদের নিত্য দিনের মধ্যে ব্যবহৃত হয়। যে এখানে দেওয়া আছে তানাকা সেনসেই ওয়া ইয়াসাশি দেশ, তানাকা সেনসেই কি অনেক দয়ালু, ঠিক আছে। তারপরে কিংবা অমায়িক শব্দটা ব্যবহার করতে পারে, সো দেশ নে। আচ্ছা, তানাকা সান বা ইয়াসাশি সেনসেই দেশ, তানাকা সান কি একজন অমায়িক শিক্ষক। তারপর হচ্ছে ওয়াতাশিনো তো বয়ফ্রেন্ড, ঠিক আছে, দেখেন বয়ফ্রেন্ডের কাতাকানা দাঁত ভেঙে যাবে। বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বয়ের পরে কি দিছে, এখানে একটা লং ভাওয়েল দিছে, বয়ফ্রেন্ড, ওয়াতাশিনো বয়ফ্রেন্ড হওয়া ইয়াসাশি দেশ। দেখেন এখানে বয়ফ্রেন্ড না বলে এরা একটু বেশি কঠিন করে দিছে এমএলসি আলাদা। এটা আমরা জাপানিজ ওয়ার্ড ইউজ করতে পারতাম, কারেশি শব্দটা কি, কারেশি মানে কি বয়ফ্রেন্ড, কারেশি মানে কি বয়ফ্রেন্ড, এটা হচ্ছে জাপানি শব্দ। আর হচ্ছে গার্লফ্রেন্ড হচ্ছে কানোজো, কানোজো মানে কি গার্লফ্রেন্ডও হয়, সুইট হার্ট হয়, আবার নর্মালি একটা মেয়েকে কানোজো বলা হয়, ঠিক আছে। এখানে মেয়ে হলে সে হচ্ছে কানোজো, ছেলে হলে সে কি কারে। আর যদি ওই সেন্সে বলা হয় তাহলে হবে কারেশি কানোজো, কারেশি কানোজো। কারেশি মানে হচ্ছে বয়ফ্রেন্ড, আর কানোজো মানে কি সুইট হার্ট কিংবা গার্লফ্রেন্ড, ওকে, কানোজো। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াতাশিনো, তাইলে কি বলবো আমরা, বয়ফ্রেন্ড না বলে কি বলবো, ওয়াতাশিনো কারেশি বা ইয়াসাশি দেশ, ওয়াতাশিনো কারেশি বা ইয়াসাশি দেশ, ঠিক আছে। আচ্ছা, আমার কি বয়ফ্রেন্ড কি অনেক দয়ালু, ওকে, এভাবে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে তোই, তারপরে কি তোই, তো কুনাই, তো কাত্তা, তো কুনাকাত্তা, তো কুনাকাত্তা মানে তোই মানে কি অনেক দূরে, তোই মানে কি অনেক দূরে। আচ্ছা, যদি শব্দটা হয় দূরে নয়, শব্দটা কাছে বোঝাতে কি হবে বলেন তো, চিসাই। শব্দটা কাছে না বোঝাতে কি হবে, চিসাই, ওকে। চিসাই বোঝাতে কি হবে বলেন তো, চিসা কুনাই, চিসা কুনাই, চিসা কাত্তা, চিসা কুনাকাত্তা। অর্থাৎ কোন জিনিস দূরে আর কোন জিনিস কাছে, শব্দগুলো পাশাপাশি মুখস্থ করে ফেলবে। তোই চিসাই, সরি তোই চিকাই, তোই চিকাই, তোই চিকাই। আমি তো আগে চিসাই বলছিলাম না চিকাই বলছিলাম,
প্রথমে চিসাই বলেছিলাম তাই না, তাহলে মিস্টেক হয়েছে, ঠিক আছে। শব্দটা হবে কি চিকাই হবে, শব্দটা কি হবে চিকাই, ঠিক আছে। তৈ তো কুনাই, তৈ তো কুনাই, তো কাত্তা তো কোনা কাত্তা, তারপর হচ্ছে চিকাই, চিকা কুনাই, চিকা কাত্তা, চিকা কোনা কাত্তা, ঠিক আছে। তৈ চিকাই মানে দূরে এবং কাছে, ওকে। ওয়াতাশিনো উচিওয়া তোই দেশ, আমার বাড়ি কি অনেক দূরে। ওয়াতাশিনো উচিওয়া একিকারা তোই দেশ, আমার বাড়ি কি স্টেশন থেকে, কারা মানে কি থেকে অর্থ এখানে, ঠিক আছে। ওয়াতাশিনো উচিওয়া একিকারা তোই দেশ, আমার বাড়ি কি স্টেশন থেকে কি অনেক দূরে। ভেরি গুড। জাপানিজটা একটু বেশি বলার চেষ্টা করবেন, ঠিক আছে। বাংলা শুনবেন বেশি, জাপানিজ বলবেন বেশি, ঠিক আছে। তারপরে চিকাই, ওয়াতাশিনো উচিওয়া চিকাই দেশ, আমার বাড়ি কি কাছাকাছি। ওয়াতাশিনো উচিওয়া একিকারা চিকাই দেশ, আমার বাড়ি কি স্টেশন থেকে কাছাকাছি। এবার বলেন তো আমার বাড়ি স্কুল থেকে কাছাকাছি কি হবে? ওয়াতাশিনো উচিওয়া গাক্কো কারা, গাক্কো কারা চিকাই দেশ, গাক্কো কারা চিকাই দেশ, ঠিক আছে। এবার বলেন যে আমার বিশ্ববিদ্যালয় বাসা থেকে কাছে। ওয়াতাশিনো উচিওয়া, উচিওয়া আমার বাসা, না না আপনি বলছেন আপনার বিশ্ববিদ্যালয়, তাহলে বলতে হবে ওয়াতাশিনো দাইগাকোয়া, আমার বিশ্ববিদ্যালয় কি বাসার কাছাকাছি। উচিকারা চিকাই দেশ, উচিকারা চিকাই দেশ বাসা থেকে কি কাছাকাছি। যদি উল্টারা বলেন আমার বাসাটা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি, তখন কি বলবেন? ওয়াতাশিনো উচিওয়া দাইগাকুকারা চিকাই দেশ, যেভাবে বলবেন সেভাবে অর্থটা হবে, ঠিক আছে। এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের নিত্যদিনের আসার কথা, ওকে। তারপরে হচ্ছে 14 নম্বর ঐশি, ঐশি কুনাই, ঐশি কাত্তা, ঐশি কোনা কাত্তা। মাজুই, মাজু কুনাই, মাজু কাত্তা, মাজু কোনা কাত্তা, ঠিক আছে। তার মানে খুব কোনো জিনিস যদি খুবই স্বাদের হয় তখন কি বলবেন? ঐশি, কি বলবেন? ঐশি। আর কোনো জিনিস খেয়ে যদি বলেন তখন কি মাজুই, কি বলবেন? মাজুই, কি মাজুই, এভাবে বলে জাপানিজ। মাজুই আনে, মাজুই মানে কি ব্যাড টেস্টিং, ওকে। ঐশি কোনো কে কিওয়া ঐশি দেশ, এই কেকটা কি অনেক সুস্বাদু। ঐশি কে কিও থাবে মাস্তা, সুস্বাদু কেক খেয়েছি। কোন রেস্তোরাঁ বা, এই রেস্টুরেন্ট সম্পর্কে একটা খবর দিবে, সেটা কি কে কিগা ঐশি দেশ। এই রেস্টুরেন্ট সম্পর্কে একটা বিশেষ ব্যাপার হচ্ছে কে কিগা ঐশি দেশ, কি কেক কি অনেক সুস্বাদু। তো আপনি এটা বলতে পারেন কোন রেস্তোরাঁ বা বিরিয়ানি গা ঐশি দেশ। সুগা সেন্সেই আসলে তাকে বলতে পারেন, তাই না? স্যার এই যে রেস্টুরেন্টটা আছে না, এটা বিরিয়ানির জন্য অনেক সুস্বাদু। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি যদি ফেমাস এটা যদি বলতে চান তখন এটা বলবেন সেন্সেই কোন রেস্তোরাঁ বা বিরিয়ানি গা ইউমেই দেশ, বিরিয়ানি গা ইউমেই দেশ। সুস্বাদু না বলে কি বলেন? স্যার এই যে রেস্টুরেন্টটা আছে না, এটা বিরিয়ানিটা কি অনেক বিখ্যাত। এভাবে কিন্তু আপনি যে কোনো কিছুই বলতে পারেন, যে কোনো শব্দ এখানে চেঞ্জ করে বলতে পারেন, ওকে। তো এটা বলতে হবে, এটা বানাইতে হবে বাক্য, নিজের মতো করে কিছু বাংলা বানাইতে হবে এই ফরম্যাটে, এবং সেটার জাপানিজটা লিখতে হবে, তাইলে দেখবেন ওটা নিজের ভিতরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে মাজুই, কি মাজুই কোনো রিও রিওয়া মাজুই দেশ, এই রান্নাটা খুবই বাজে, খুবই বিস্বাদ, ঠিক আছে। কোনো রিও রিওয়া মাজুই দেশ, এই রান্নাটা কি বিস্বাদ, ওকে। তারপরে 16 নম্বর কি ইসোগাশি, ইসোগাশি কোনাই, ইসোগাশি কাত্তা, ইসোগাশি কোনাগাত্তা। ইসোগাশি মানে কি খুবই খুবই ব্যস্ত, ঠিক আছে। ওয়াতাশি ওয়া ইৎসুমো ইসোগাশি দেশ, আমি সব সময় বিজি মানুষ, আমি কি সব সময় বিজি মানুষ। তখন কে বলতেছি কি ওয়াতাশি ওয়া ইৎসুমো ইসোগাশি। অথবা এটাও বলতে পারেন ওয়াতাশিনো শিগতো ওয়া, আমার কাজ ইৎসুমো ইসোগাশি, অথবা ওয়াতাশিনো শিগতো ওয়া ইসোগাশি দেশ, আমার কাজ কি সব সময় ব্যস্ত, ঠিক আছে। কাজে কি আমি সব সময় ব্যস্ত, ঠিক আছে। ইসোগাশি হি ওয়া জাঙ্গিও শিমাস, ইসোগাশি হি ওয়া জাঙ্গিও শিমাস। ইসোগাশি হি ওয়া মানে কি? হ্যাঁ, ইসোগাশি হি ওয়া মানে যেই দিন খুবই আপনি বিজি থাকেন ওই দিন কি করেন? মূলত জাঙ্গিও শিমাস, কি করেন? ওভার টাইম করেন, কি করেন? ওভার টাইম করেন, মানে ব্যস্ততার দিনে কি করে? সে ওভার টাইম করে থাকে। তার মানে এই ওভার টাইম করাটা মানেই বুঝে দিতেছে এই ওভার টাইমের কারণে সে কি থাকে? একটু বেশি ব্যস্ত থাকে, তাই না? জাঙ্গিও মানে কি? ওভার টাইম। জাঙ্গিও মানে কি? ওভার টাইম, ঠিক আছে। আমরা ইকেইওসি লেভেল 1 কমপ্লিট করলাম, তাই না? এখানে কয়টা আছে? মোটামুটি 16টার মতো আছে, তাই না? এবার আমরা কোথায় যাব? লেভেল 2 তে যাব, ঠিক আছে। দেখেন আতসুই দেশ, শব্দটা কি? আতসুই মানে কি গরম। আতসু কুনাই, আতসু কাত্তা, আতসু কুনাকাত্তা, ওকে। কিও ওয়া আতসুই দেশ, আজ অনেক গরম। আতসুই তো কি নানিও নমিমাস কা। দেখেন তোকি মানে কি? সময়। তুমি মানে কি? সময়। দেখেন তোকি যদি সময় হয় তাহলে আমরা সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোকি ব্যবহার করে বলতে পারি, তাই না?
আতসুই তো কি নানিও নমি মাস্কা, যখন গরম হয়, গরম হওয়ার সময় নানিও নমি মাস্কা, তুমি কি পান করো? নানিও নমি মাস্কা, তুমি কি পান করো? ঠিক আছে। সাময়ী, সাময়ী মানে কি বলেন তো? ঠান্ডা। এই ঠান্ডা কোন ঠান্ডা বলেন তো? তাপমাত্রার ঠান্ডা। কি তাপমাত্রার ঠান্ডা? যেই তাপমাত্রা হচ্ছে গায়ে অনুভব করা যায়। ঠিক আছে, টেম্পারেচার বোঝাতে ওই যে চিত্র দেখে বুঝবেন। ঠিক আছে, আতসুই সাময়ী। ওকে, গরমে ঘাম বেরিয়ে যাচ্ছে আতসুই, ঠান্ডায় শরীর কাঁপাকাঁপি লেগে গেছে সাময়ী। তার মানে বর্তমানে আমাদের দেশে ফুইও চলতেছে, তাই না? কিসেৎসুয়া ফুইই দেশ। কিসেৎসু মানে কি? ঋতু। কিসেৎসু মানে কি? ঋতু, তাই না? এই শব্দটা জানার কথা। তারপর আমি একটু সার্চ দিয়ে দেখাই আপনাদেরকে। কিসেৎসু, কিসেৎসু মানে কি? সিজন, ঋতু। আর হচ্ছে বর্তমানে কি? ফুইও। ফুইও মানে কি বলেন তো? উইন্টার, শীতকাল। এই বর্তমান সময়কে কি বলা হয়? ফুইও। ফুইও নো কিসেৎসু দেশ বলেন। ফুইও নো কিসেৎসু দেশ মানে হচ্ছে শীতকাল, শীতের ঋতু। শীতের শীতের ঋতু চলতেছে না, তখন এটা কি বর্তমানে সাময়ী দেশ। আছুই এখন, হ্যাঁ সাময়ী। ওকে, আচ্ছা তাহলে আমরা বলি কি ওয়া সাময়ী দেশ, আজ কি ঠান্ডা। সাময়ী তো কি নানিও নমি মাস্কা, যখন ঠান্ডার সময় তুমি কি খাও, অর্থাৎ গরমের সময় তুমি কি খাও, ঠান্ডার সময় তুমি কি খাও, সবগুলোর সাথে তকি যুক্ত করে দিতেছে, খালি জাস্ট কি করে দিতেছে, তকি যুক্ত করে নানিও নমি মাস্কা, তুমি কি পান করো। তারপর হচ্ছে সুমেতাই, কি সুমেতাই, অর্থাৎ এটা তাপমাত্রা ঠান্ডা না, কোনো একটা জিনিস ঠান্ডা। হঠাৎ করে আপনি ফোন ধরলেন, ঠান্ডা। ঠিক আছে, কারো হাত ধরলেন, এই তোর হাতটা একবারে বিশাল ঠান্ডা, এটা তাপমাত্রা ঠান্ডা। এটা কিসের ঠান্ডা? স্পর্শের ঠান্ডা। ঠিক আছে, এই ঠান্ডাকে বলা হচ্ছে সুমেতাই। কি সুমেতাই। হঠাৎ করে ফোন ধরলেন, সুমেতাই বলেন। সুমেতাই কি বলবেন এখন থেকে? সুমেতাই বলেন। কারো হাত ধরলেন, ঠান্ডা লাগছে, সুমেতাই। কি সুমেতাই। হঠাৎ করে এক পাতিলে হাত দিছেন, হ্যাঁ মনে করছেন গরম পাতিল, দুধ গরম করে রাখছে, হাত দিয়ে লাগছে ঠান্ডা, সুমেতাই। কি বলবেন? সুমেতাই। আর যদি পাতিলে হাত দিয়ে গরম লাগে তখন কি বলবেন? আছুই। কি বলবেন? আছুই আছুই। হঠাৎ করে খাইতেছেন, কোন একটা গরম জিনিস মুখে দিছেন আর মুখের ঠোঁটের মধ্যে লাগছে, তখন কি বলে জাপানিজ? আচ্ছা 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 আচ্ছা। দেখবেন জাপানিজদের ভিডিওতে দেখবেন, গরম জিনিস যখন খায় না তখন এই যে এই শব্দটা করে ওরা, আচ্ছা মানে হচ্ছে গরম লাগতেছে, গরম 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 গরম। আমরা যেরকম বলি না গরম গরম গরম, এরকম ওরা কি বলে? আছুই। হ্যাঁ, অর্থাৎ আছুই বললে দুইটাই হয়, একটা হচ্ছে সরাসরি তাপমাত্রা গরমও হয়, আবার কোনো জিনিস খাওয়ার সময় যদি গরম লাগে এটাকে কি বলে? আছুই বলে। ওকে, আর হচ্ছে সাময়িকটা শুধুমাত্র টেম্পারেচার ঠান্ডা, আর হচ্ছে কোনো জিনিস স্পর্শে ঠান্ডা হলে সেটা কি? সুমেতাই। তো আমরা এখন থেকে কোনো জিনিস যদি স্পর্শে ঠান্ডা লাগে আমরা সুমেতাই শব্দটা বেশি ব্যবহার করব, ঠান্ডা বলে যাই সুমেতাই। সুমেতাই, ঠিক আছে, খেয়াল যাতে থাকে। কোনো বিরোয়া সুমেতাই দেশ, এই বিয়ারটা কি অনেক, হ্যাঁ ঠান্ডা। দেখি আমাকে জাকির ভাই চা দিয়ে গেছে, তাই না? সো এখন এই চাটা ধরে দেখি একবারে ঠান্ডা হয়ে গেছে, তাই না? তো কোনো খোচাওয়া সুমেতাই দেশ। আপনাদের জায়গা থেকে বলেন তো সেন্সেই বা বলেন, তো ইমা সাময়িক চাও নন্দে ইমাস। সাময়িক খোঁচা হবে না সুমেতাই হবে? কি হবে? সুমেতাই হবে। ঠিক আছে, আমি তো এটাই এতক্ষণ ধরে বলতেছি আপনাকে। ঠিক আছে, সাময়িক হবে না, এটা কি হবে? সুমেতাই। বলেন সুমেতাই কোচাও নন্দে ইমাস। কি করতেছে সেন্সেই? এখন কি করতেছে? ঠান্ডা চা পান করছে। ঠিক আছে, এটা তো কোচা না, এটা জুস হয়ে গেছে। কি হয়ে গেছে? জুস। সেন্সেই বা আচ্ছা কোচাও নমুতো কি জুস নমি মাস্তা। ঠিক আছে, সেন্সে চা পান করতে গিয়ে কি পান করে ফেলছে? হ্যাঁ জুস পান করে ফেলছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম মানে কি? আচ্ছা আরেকটা শব্দ বাকি আছে, সুমিমাসেন সুমেতাই মিজু কুদাসাই। ঠিক আছে, গরমকাল। কি গরমকাল? গরমকালে ঠান্ডা পানি লাগে সবার, তাই না? আমাকে একটা ঠান্ডা পানি দিন, আমাকে একটা কি ঠান্ডা পানি দিন। তখন কি বলবো আমরা বলেন তো? সুমিমাসেন সুমেতাই মিজুও কুদাসাই। সুমেতাই মিজুও কুদাসাই মানে ঠান্ডা পানি কি আমাকে দিন। সুমেতাই মিজুও কুদাসাই। সুমেতাই মিজুও কুদাসাই মানে কি ঠান্ডা পানি দিন। দেখেন সুমেতাইয়ের পরে শুধু মিজুও কুদাসাই বলে না, বলছে ও মিজুও কুদাসাই। কি বলেছে? ও মিজুও কুদাসাই। সুমেতাই ও মিজুও কুদাসাই। তাহলে কি বুঝলেন বলেন তো এখানে? ও মিজো কেন আসছে? নর্মালি আমরা জানি যে একক যে শব্দগুলো থাকে ইয়ামা মিজু, এই শব্দগুলোকে যখন ফর্মালি ব্যবহার করা হয়ে থাকে, যেমন কানে মানে টাকা, তাই না?
এই শব্দগুলোর আগে ও শব্দটা ব্যবহার করা হয় ওই শব্দটাকে আরো মার্জিত আরো ফর্মাল করার জন্য, ঠিক আছে। নর্মালি মিজো কুদাসাই বলতে পারতো, না বলে সে কি বলছে ও মিজো কুদাসাই। এতে করে কি হয়েছে, এই শব্দটাকে একটু মার্জিত ভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, একটু মার্জিত ভাবে শব্দটা কি করা হলো, ব্যবহার করা হলো। এই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে, ও ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই ব্যবহারগুলো আস্তে আস্তে আপনারা খেয়াল করবেন, ওকে। তারপর হচ্ছে আতাতাকাই, কি আতাতাকাই, কি আতাতাকাই। দেখেন কোনো একটা পাত্রে চা আছে, সেই চাটা হচ্ছে এখন গরম অবস্থায় আছে, কি অবস্থায় আছে, গরম অবস্থায় আছে, সেটা হচ্ছে আতাতাকাই, সেটা কি আতাতাকাই। কিন্তু আপনি আতাতাকাই, দেখেন আতাতাকাই চা যখন খাচ্ছেন, খাওয়ার সময় আপনার মুখে হঠাৎ করে গরম লাগতেছে, তখন কি আতাতাকাই আতাতাকাই এটা বলবেন? তখন বলতে হবে কি আচ্ছুই, কি বলতে হবেন, আচ্ছা 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 আচ্ছা, মানে কি গরম লাগতেছে, অর্থাৎ জিনিসটা, ওই জিনিসটা কি বলেন তো, গরম, ওয়ার্ম, উষ্ণ। উষ্ণটা কি মানুষের লাগে নাকি গরমটা মানুষের লাগে? তো উষ্ণতার জাপানিজটা হচ্ছে আতাতাকাই, কি আতাতাকাই। পানিটা অনেক উষ্ণ, পানিটা অনেক কি উষ্ণ, কিন্তু পানিটাতে হঠাৎ করে আপনি হাত দিলেন, হাত দিয়ে বলেন পানিটা কি আতাতাকাই, পানিটা কি গরম আছে, বাট হাত দেওয়ার সময় আপনার হাতে ছাত করে উঠছে, তখন এইটাকে কি বলা হচ্ছে, আচ্ছুই, আচ্ছুই, কি আচ্ছুই, কি আচ্ছুই, ঠিক আছে। আমার মনে হয় আপনাদের ক্লিয়ার বুঝে আসছে, ওকে। তো আতাতাকাই বলেন, সবাই আমার দিকে তাকান একবার। এই শব্দটা অনেকে ভুল করে, আতাতাকাই পড়ছেন না, এবার আতাতাকাই দিয়ে বাকি চারটা বলেন তো, ই কুনাই কাত্তা কোনা কাত্তা, ট্রাই করেন তো আপনারা, তাকাবেন না। আতাতাকাই, তারপরে আতাতা, আতাতা, আতাতাকা, হয়নি, আবার বলেন আতাতাকাই, আতাতাকা কুনাই, আতাতাকা কাত্তা, আতাতাকা কুনাকাত্তা, কুনাকাত্তা, ঠিক আছে। এই শব্দটা ওই কাটাকে সবাই মিলায় ফেলে ওই কাত্তার সাথে, আতাতা কাত্তা বলে ফেলে, আসলে আতাতা কাত্তা না, আতাতা কা কাত্তা, আতাতা কা কুনাই, আতাতা কা কুনাকাত্তা, আতাতা কাই, আতাতা কাই, ঠিক আছে। এটা অনেকে প্যাচ লাগায়, ওকে, মনে করে আতাতা কায়ের শেষে যে কাটা আছে না, এই কাটার সাথে উত্তা লাগাই দেয়, হয়ে যায় কাত্তা, আতাতা কাত্তা, আসলে আতাতা কাত্তা না, হবে হবে কি আতাতা কা কাত্তা, কি হবে আতাতা কা কাত্তা, ওকে। আচ্ছা, কোন ওচা ওয়া, দেখেন এখানে ওচা শব্দ আসছে, তাই না, মূল শব্দ হচ্ছে চা, মূল শব্দ কি চা, আর এই চা শব্দটাকে আরো মার্জিত ব্যবহার করার জন্য তার শুরুতে কি যুক্ত করা হয়েছে, ও, তাই না। কোনো ও চাওয়া আতাতা কাইদেস, কোনো ও চাওয়া আতাতা কাইদেস, এই চাটা কি অনেক উষ্ণ, ঠিক আছে, গরম আছে। সুমিমাসেন আতাতাকে ও চাও কুদাসাই, তাহলে এটা বলা যাবে না, সুমিমাসেন আতসুই ও চাও কুদাসাই, দয়া করে আমাকে আতসুই ওচা দেন, এটা বলা যাবে না, বলা যাবে, হ্যাঁ, কি বলতে হবে, আতাতাকাই ও চাও কুদাসাই, আতাতাকাই ও চাও কুদাসাই, অর্থাৎ ফিল করার সময়, কোন জিনিস ফিল করার সময় আতসুই হয়, কোন জিনিস ফিল করার সময় সাময়ী হয়, অর্থাৎ শারীরিকভাবে আপনি ওটাকে ফিল করতেছেন, অনুভব করতেছেন, তখন সেটা কি হবে, আতসুই অথবা সাময়ী হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে সুজুশি, তারপরে কি সুজুশি, কি হবা সুজুশি দেশনে, সুজুশি মানে হচ্ছে কুল, ঠান্ডা। এই ঠান্ডা কোন ঠান্ডা বলেন তো, হ্যাঁ, দেখেন সাময়ী, সুমেতাই, সুজুশি, তিনটা ঠান্ডা শব্দ পাইছি আমরা, একটু খেয়াল করে দেখেন, উপরের দিকে যান, তাই না। এর আগের দিকে পাইলাম না আমরা, সাময়ী পাইলাম, তাই না। সাময়ী মানে হচ্ছে টেম্পারেচার ঠান্ডা, যেই ঠান্ডাটা আমরা চাই না সচরাচর, চাই এই ঠান্ডাটা চাই না, ওকে। সুমেতাই মানে কোন একটা জিনিস ধরলে ওই জিনিসটা ঠান্ডা, যেমন আমার গরম লাগছে, আমি এখন ঠান্ডা পানি খাবো, সেটা কি হবে সুমেতাই, অর্থাৎ কোন জিনিস যাতে স্পর্শ করলে সেই জিনিসটা ঠান্ডা লাগে, ওই সুমেতাই। আরেকটা ঠান্ডা আছে যে বাইরে খুব ঠান্ডা বাতাসে, তাই না, ওই ঠান্ডাটা আমরা চাই, ওই ঠান্ডা কি করতে চাই, আমরা অনুভব করতে চাই। ফ্যান ছেড়ে দিছে, আহ সুজুশি, আহ সুজুশি মানে কি পরিবেশটা ঠান্ডা লাগতেছে, ওই ঠান্ডাটা কি ফিল করতে চাই আমরা, ওইটা কি সুজুশি। আর যখন বলবো সাময়ী, আহ সাময়ী আততাকাই মনো কিতে কুদাসাই, মানে একটা গরম জিনিস পড়ো, ঠিক আছে, যেহেতু ঠান্ডা লাগছে কি করো, আততাকাই মনো, যে জিনিসটার মধ্যে উষুম দেয় নিজে, সেই জিনিসটা কি করো পড়ো, ওকে। আচ্ছা, তাহলে সুজুশি মানে কি, যে এইটা চিত্র দেখে কিন্তু আমরা বুঝতে পারি, তাই না। সুজুশি, সুজুশি কুনাই, সুজুশি কাত্তা, সুজুশি কুনাকাত্তা, কেউ বা সুজুশি দেশনে, আজ অনেক ঠান্ডা, তাই না,
বুঝলেন তো? এই সুজুশি দ্বারা কোন সুজুশি উদ্দেশ্য? যেমন এই মুহূর্তে আপনি সুজুশি দেশ নিয়ে বলতে পারবেন না, কারণ এখনকার যে ঠান্ডাটা, এই ঠান্ডাটা কি আপনার ফিলে আসতেছেন, এটা কি একটা কষ্টের কারণ। তো তখন এখনের সময়টাকে বলতে হবে কেওয়া সাময়ী দেশ নে, বলেন কেওয়া সাময়ী দেশ, গরমকাল, গ্রীষ্মের গরমকাল, খুব গরম, ঠিক আছে, ফ্যান ছেড়ে দিছেন, হ্যাঁ তোর রুমটা তো অনেক ঠান্ডা রে, সাময়ী বলবেন। কিংবা কিমোচি হইতেছে, খুব ভালো ফিল হইতেছে যে ঠান্ডাটায়, ফ্যান ছেড়ে দিছে, সেটা কি সুজুশি, সেটা কি সুজুশি, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা যে এটা বারবার দেখবে কিংবা একবার দেখবে তার কাছে এই শব্দগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। মোটা দাগে এই শব্দগুলো খুবই জটিল, তাই না? তবে কেউ যদি একটু ফিল করে শব্দগুলোকে একবার আয়ত্ত করে নেয়, আতসুই বলতে কোন আতসুই বোঝাচ্ছে, আতারাস ইয়া আতাতাকাই বলতে কি বোঝাচ্ছে, সামে বলতে কি বোঝাচ্ছে, সুমেতাই বলতে কি বোঝাচ্ছে, সুজুশি বলতে কি বোঝাচ্ছে, একবার যদি শব্দগুলোর সাথে ফিল করে নিজে উচ্চারণ করে, নিজের জীবনযাপনের মধ্যে সেটা ব্যবহার করে, অনুভব করে, তাহলে কিন্তু শব্দগুলো তার সাথে সেট হয়ে যাবে। সে আর এটা নিয়ে কি করবে না, তার দুশ্চিন্তা হবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে মুশিয়াতসই, শব্দটা কি মুশিয়াতসই, মুশি মুশি মুশিয়াতসই মানে হচ্ছে কি হিউমিড, হিউমিড মানে কি স্যাঁতসেঁতে লাগে না অনেক, কেমন জানি, হ্যাঁ মুশিয়াতসই, একে ঘামা ঘামা কেমন জানি পিঠের মধ্যে ময়লা টলা হয়ে যায়, এমন একটা স্যাঁতসেঁতে লাইফ, এই বাতাস, এই ঘামাই যেতেছি আবার শুকাই যেতেছি, এরকম একটা অবস্থা, ওকে। আচ্ছা, এটাকে কি বলা হচ্ছে মুশি আতসই, কিওয়া মুশি আতসই দেশ, কিওয়া মুশি আতসই, অর্থাৎ যেই গরমে আপনি ঘামাচ্ছেন, সোজা কথা, যেই গরমে আপনি কি ঘামাচ্ছেন, ওকে। নিহন্ন নাৎসুয়া মুশি আতসই দেশ, জাপানের যে গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালটা কেমন, হ্যাঁ হ্যাঁ মুশি আতসই দেশ, কি মুশি আতসই দেশ, ওকে। স্যাঁতসেঁতে গরম মানে ঘামে ঘামালো গরম, ওকে, ঘামায় যায় এরকম হয় আর কি। আচ্ছা, তারপর হচ্ছে তাকাই, কাতাই, শব্দটা কি কাতাই, কাতাই ইয়াওয়ারাকাই, কাতাই ইয়াওয়ারাকাই, কাতাই মানে হচ্ছে শক্ত, কাতাই মানে কি শক্ত, আর ইয়াওয়ারাকাই মানে হচ্ছে পাতলা সফট, ইয়াওয়ারাকাই মানে কি পাতলা সফট, কাতাই মানে শক্ত। যেমন কোনো স্টেকি, কোনো স্টেকি ওয়া কাতাই দেশে, এই স্টেকটা কি অনেক শক্ত, মানে খাইতে গিয়ে মুখ ব্যথা হয়ে যেতেছে, ঠিক মতো করে ইয়া হয় না, তাই না? কিংবা অনেক স্টেক হয় একটু শক্তই হয়, তাই না? তো ওইটাকে কি বলবো আমরা, কাতাই দেশ, কি কাতাই শক্ত। আচ্ছা, এরপরে কোনো জিনিস খুব সফট, কোনো পান বা ইয়াওয়ারাকাই দেশ, এই দুটিটা কি অনেক পাতলা, পাতলা তো না, সফট নরম, ঠিক আছে, তুলতুলে। আচ্ছা, তারপরে হচ্ছে অমশিরই, অমশিরই মানে কি পড়েছিলাম আমরা বলেন তো, আমাদের বইয়ের মধ্যে পড়েছিলাম তো শব্দটা, বলেন তো অমশিরই অর্থগুলা কি কি, দেখি পারেন কিনা আপনারা। হ্যাঁ, ইন্টারেস্টিং তো ইংরেজি শব্দ, বাংলা শব্দ আমরা পড়েছিলাম তো এখানে, মজার, আকর্ষণীয়, উপভোগ্য, ঠিক আছে। অমশিরো কোনাই দেশ, অমশিরো কাত্তা দেশ, অমশিরো কোনা কাত্তা দেশ, কোনো গেম বা অমশিরোই দেশ, এই গেমটা কি অনেক মজার। নিহঙ্গ বা অমশিরোই দেশ, জাপানি ভাষায় কি অনেক ইন্টারেস্টিং, উপভোগ্য, আকর্ষণীয়। নিহঙ্গন ব্যাংকিও বা অমশিরোই দেশ, জাপানি পড়াশোনা কি অনেক ইন্টারেস্টিং, উপভোগ্য, ঠিক আছে। এই যে নিহঙ্গ বা অমশিরোই দেশ, নিহঙ্গন ব্যাংকিও বা অমশিরোই দেশ, এই শব্দগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। আপনাদের বলতে হইতে পারে যে কেন জাপানি ভাষা পড়ো, বলে নিহঙ্গন ব্যাংকিও বা অমশিরোই দেশ, জাপানি ভাষাটা কি অনেক অমশিরোই দেশ, ফান, ওকে। তখন আপনাকে একটা কোশ্চেন করবে, দোস্ত অমশিরোই দেশ কা, কেন এটা অনেক ফানি, কেন এটা অনেক কি উপভোগ্য, আপনার কাছে ভালো লাগে, কেন ভালো লাগে, তখন এটার একটা উত্তর দিতে হবে। কি উত্তর দিবেন? অথবা কোন জিনিসটা, হ্যাঁ দোরেগা অমশিরোই দেশ, কোনটা অমশিরোই, কোনটা অমশিরোই, তখন বলবেন যে এ তো কাঞ্জিগা অমশিরোই দেশ, কাঞ্জিগা অমশিরোই দেশ। ইরন্না কাঞ্জিনো ইরন্না ইমিগা আরিমাস, অনেক ধরনের কাঞ্জির কি অনেক ধরনের অর্থ আছে, ঠিক আছে। কোরেওয়া অমশিরোই দেশ, কি কাঞ্জিগা অমশিরোই দেশ, কাঞ্জিটা কি অনেক অমশিরোই, এইভাবে কিন্তু আপনি উত্তর দিতে পারেন, তাই না? আচ্ছা, আপনি এটাও বলতে পারেন নিহঙ্গন ব্যাংকিওয়া মুজুকাশি দেশ, জাপানি ভাষার পড়া কি অনেক কঠিন, দেমো অমশিরোই দেশ। তখন আপনাকে প্রশ্ন করবে দোন্না কোতোগা অমশিরোই দেশ, দোন্না কোতোগা মুজুকাশি দেশ, এটা জাপানিজদের একটা কমন কোশ্চেন, যে আপনি যেই প্রশ্নটা উত্তরটা দিবেন সেই উত্তরের উপর আবার একটা প্রশ্ন করবে যে কোন জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং কোন জিনিসটা খুবই মজার। কারণ খুব স্বাভাবিকভাবে আপনি যদি একটা কথা বলেন এরকম হাওয়ার উপরে, তখন সে তো এই উত্তর দিবেই, তাই না? তো কোন জিনিসটা ইন্টারেস্টিং, তখন বলবেন কাঞ্জি বা অমশিরোই দেশ।
আবার বলে কোন জিনিসটা মুজুকাশি, কাঞ্জি বা মুজুকাশি দেশ। কাঞ্জি অনেক ইন্টারেস্টিং, কি কাঞ্জি আবার কি অনেক কঠিন। দেখেন উত্তর যদি দিতে পারেন তখন তারা খুশি হয়ে যাবে, অথবা এর থেকে আরো বেটার অ্যান্সারও হইতে পারে। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিকে বলবেন যে আমাকে বেশ কিছু উত্তর দাও, এই ধরনের প্রশ্নের কি ধরনের উত্তর হইতে পারে, তাই না? তখন দেখবেন সে কিন্তু অনেক সুন্দর উত্তর দিয়ে দিবে আপনাকে। সেখান থেকে চুজ করে দেখবেন যে না কোনটা আমার সাথে যায়, কোনটা আদতেই আমি অ্যাকচুয়ালি করি, তাই না? ওই উত্তরটা কিন্তু হয়ে যাবে। এটা একটা কমন কোশ্চেন আর কি। নিহঙ্গন ব্যাংকিউ বা দো দেশকা, প্রশ্নটা আমি বলে দিলাম। প্রশ্নটি কি? নিহঙ্গন ব্যাংকিউ বা দো দেশকা, অথবা নিহঙ্গ বা দো দেশকা, ঠিক আছে, অথবা ব্যাংকিউ বা দো দেশকা। তোমার পড়াশোনা কেমন, তোমার জাপানি পড়াশোনা কেমন, তোমার জাপানি ভাষাটা তোমার কেমন লাগে, এই প্রশ্নের উত্তর হচ্ছে এগুলা। নিহঙ্গন ব্যাংকিউ বা মুজুকাশি দেশ গা ওমোশিরোই দেশ, অনেক কঠিন তবে কি অনেক কি ইন্টারেস্টিং। পরে বলবে যে দোন্না কত গা ওমোশিরোই দেশ গা, দোন্না কত গা মুজুকাশি দেশ গা, তখন বলে কাঞ্জি ওয়া মুজুকাশি দেশ দেমো ওমোশিরোই দেশ। ঠিক আছে, আপনি কাতাকানাও বলতে পারেন, অথবা বলবেন এইটা যে কাতাকানা তো কাঞ্জি নো হোগা দাইতাই নিতেইরো তোকিদোকি। তোকিদোকি কি কাতাকানা এবং কাঞ্জি কি মাঝে মাঝে মিলে যায়, কোনো কোতোয়া ওমোশিরোই দেশ। এই বিষয়টা কি অনেক ইন্টারেস্টিং, তাই না? মিলে যায় কিন্তু কাতাকানার সাথে কাঞ্জির অনেকগুলা ক্যারেক্টার মিলে যায়, তাই না? হ্যাঁ, দেমো মুজুকাশি দেশ। কি মুজুকাশি দেশ? কাঞ্জিও ওবোয়েরো কোতোগা মুজুকাশি দেশ। কাঞ্জিটা মনে রাখাটা কি অনেক কষ্টকর। এই যে উত্তর দিয়ে দিলাম, এই সেম উত্তরটাই যদি আপনারা সুন্দর করে গুছাই বলতে পারেন নিজের মতো করে, তাইলে আপনার একটা প্লাস পয়েন্ট হয়ে গেল। অনেক সময় এই প্রশ্ন করে, গড়ে করে সবাইকে, জাপানি ভাষার পড়া কেমন, নিহঙ্গন ব্যাংকিও বা দো দেশকা, নাইলে এটা জিজ্ঞাসা করবে গাক্কো ওয়া দো দেশকা, উচি ওয়া দো দেশকা, বাসা কেমন, স্কুল কেমন। তখন বলবেন এ তো ওয়াতাশি তাচিনো গাক্কো ওয়া, কিংবা আমার যে স্কুলটা এ তো তোতেমো হিরোই দেশ, অনেক বিস্তৃত। তারপরে কিরেই দেশ সুন্দর, ইউমেই দেশ অনেক বিখ্যাত। দোন্না মনোগা ইউমেই দেশ, কোন জিনিসটা বিখ্যাত ওটা বলে দিবেন যে এই জিনিসটা বিখ্যাত, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। ওকে, এইভাবে কিন্তু নিজের মতো করে উত্তরটা বানাইতে হবে, অর্থাৎ আপনার আশপাশের জিনিস দিয়ে আপনাকে প্রশ্ন করবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে তো সুমারানাই কি, সুমারানাই ওমোশিরোই মানে হচ্ছে ইন্টারেস্টিং, ফান, কৌতূহলজনক, মজার, আকর্ষণীয়, উপভোগ্য। আর তার বিপরীতে কি হয়? সুমারানাই খুবই বিরক্তকর। সুমারানাই কি, সুমারানাই, সুমারানা কোনাই, সুমারানা কাত্তা, সুমারা না কোনা কাত্তা। ঠিক আছে, এই শব্দটা দিয়েও আপনার এই সব চারটা শব্দ বলতে একটু কষ্ট হয়। কোনো এই গাওয়া সুমারানাই দেশ, এই মুভিটা খুবই বিরক্তকর। করেওয়া সুমারানাই এই গা দেশ, এটা একটা বিরক্তকর মুভি। ঠিক আছে, এই শব্দটা আপনি কি করতে পারেন? ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে 27 আসাই শব্দটা কি? আসাই। আসাই মানে কি বলেন তো? কোনো পুরোবা আসাই দেশ, কোনো পুরোবা আসাই দেশ। আসলে এটা এটা অনেকটা ইয়া আর কি, ওই যে পিচ্ছিল টাইপের, শ্যালো, তাই না? স্যাঁতস্যাঁতে টাইপের, এই অর্থটা হইতে পারে, তাই না? আসাই দেশ, কোনো পুরোবা আসাই দেশ। তারপরে হচ্ছে আপনার ফুকাই শব্দটা কি? ফুকাই। ফুকাই মানে কি? গভীর। ফুকাই মানে কি? গভীর। ঠিক আছে, আচ্ছা। এই কোন পুরুয়া ফুকাই দেশ, এই সুইমিং পুলটা কি বলেন তো? অনেক গভীর। ফুকাই দেশ, ফুকা কোনাই দেশ, ফুকা কাত্তা দেশ, তারপরে ফুকা কোনা কাত্তা দেশ। ঠিক আছে, যেটার পাশে N5 এবং 4 দেওয়া আছে সেটা একটু আগে ভাগে মুখস্থ করবে, আর যেটার পাশে 4 দেওয়া আছে ওইটা মোটা দাগে জানলেই হবে। ঠিক আছে, আপাতত জাস্ট জেনে রাখলেন। ওকে, তারপর হচ্ছে সেমাই শব্দটা কি? সেমাই। সেমাই মানে কি? অনেক, হ্যাঁ, সংকীর্ণ। কোনো একটা জিনিস অনেক সংকীর্ণ, চাপানো, সেটাকে কি বলা হচ্ছে? সেমাই। সেমা কোনাই, সেমা কাত্তা, সেমা কোনা কাত্তা। ঠিক আছে, সেমাই হিরোই, সেমাই হিরোই। কোনো জিনিস খুবই বিস্তৃত আর কোনো জিনিস খুবই সংকীর্ণ। ঠিক আছে, তো সংকীর্ণ এবং বিস্তৃতকে কিভাবে বলা হয় আমরা বুঝতে পারলাম, তাই না? কোনো হে আবা সেমাই দেশ, এই রুমটা কি অনেক সেমাই দেশ, বলেন সংকীর্ণ। টোকিও নো মিচিওয়া সেমাই দেশ, টোকিওর যে রাস্তাগুলো আছে সেটা কি খুবই সেমাই দেশ। যারা পুরান ঢাকাতে থাকেন তারা বলতে পারেন পুরান ঢাকার রাস্তাগুলো অনেক অলিগলিগুলো একটু চাপা চাপা না? হ্যাঁ, তাহলে বলবেন কি? ওল্ডো দাক্কা, ওল্ডো দাক্কা, তো ফুরুই দাক্কা, কি বলবেন? ফুরুই দাক্কা, পুরাতন ঢাকা।
তাহলে ফুরুই দাক্কানো তো মিচিওয়া, মিচি কি সেমাইদেস, অনেক সংকীর্ণ, অনেক সংকীর্ণ, চাপা চাপা। ওকে, তারপর হিরোই হিরো কুনাই, হিরো কাত্তা হিরো কুনা কাত্তা, কোনো হে আবা হিরোইদেস, এই রুমটা কি অনেক বিস্তৃত। ওকে, আমেরিকান ও মিচিওয়া হিরোইদেস, আমেরিকার রাস্তাগুলো কি খুবই বিস্তৃত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ইকেইওশির লেভেল 3-তে যাব। ওকে, তাকাই মানে হচ্ছে এই যে দেখেন তাকাই হিকোই চলে আসছে, তাই না? আমরা আগে এটা প্র্যাকটিস করে নিয়েছিলাম, বুঝলেন? তাকাই এবং হিকোই আগে প্র্যাকটিস করে নিয়েছিলাম না, এখানে আসছে দেখেন তাকাই তাকা কোনাই, তাকা কাত্তা তাকা কোনা কাত্তা, ফুজিসান বা তাকাই দেশ, ফুজি পর্বতকে অনেক উঁচু, এখানে দামি অর্থে হয় না, এটা কি অর্থে হয়েছে? উঁচু অর্থে। তারপরে নেপারুনি তাকাই ইয়ামাগা আরিমাস, নেপালে কি আছে? একটা উঁচু পর্বতমালা আছে। তারপরে এরপর তনিসান বা সেগা তাকাই দেশ, তনিসান কি সেগা তাকাই দেশ, তার কি শরীরটা কি অনেক উঁচু। কেউ যদি লম্বা হয়, উচ্চতায় লম্বা হয়, তখন তাকে কি বলা হয়? সেগা তাকাই দেশ, সেগা তাকাই দেশ। কেউ যদি খাটো হয় তখন কি বলবেন বলেন তো? সেগা হিকুই দেশ, সেগা হিকুই দেশ। তার মানে আমরা বুঝে গেলাম জাপানি ভাষায় লম্বা কিভাবে বলে, তাই না? সেগা তাকাই দেশ, সেগা হিকুই দেশ। ঠিক আছে। আচ্ছা, মানে তার সে হচ্ছে স্বাস্থ্যগতভাবে খুবই উঁচু, তার যে শারীরিক গঠনের দিক থেকে উচ্চ, শারীরিক গঠনের দিক থেকে কি সে একটু খাটো। আচ্ছা, তারপরে হচ্ছে হিকুই শব্দটা কি? হিকুই, হিকু কুনাই, হিকু কাত্তা, হিকু কোনা কাত্তা, আনো বিরুয়া হিকুই দেশ, ওই যে চিহ্ন দেওয়া, এই বিল্ডিংটা কি খাটো, কি খাটো। দেখেন এই বড়গুলোর তুলনায় এটা খাটো না? ঠিক আছে। আনো হিকুই বিরুয়া বিয়োইন দেশ, ওই খাটো বিল্ডিংটা কি একটা হসপিটাল। তারপরে হচ্ছে রবু শব্দটা কি? রবু, রবুসান বা সেগা হিকুই দেশ, রবুসানের যে শরীর সে কি খাটো, দেহ কি খাটো। তারপরে হচ্ছে নাগাই মিজিকাই শব্দটা কি? নাগাই মিজিকে, নাগাই মিজিকাই মানে হচ্ছে লম্বা, আর মিজিকাই মানে হচ্ছে শর্ট। মিজিকাই মানে কি? শর্ট। এই লম্বা দ্বারা কোন লম্বা উদ্দেশ্য? মানে দীর্ঘ সময়, কি দীর্ঘ সময় উদ্দেশ্য। ঠিক আছে। নাগাই জিকান মানে দীর্ঘ সময়, মিজিকাই জিকান মানে সংক্ষিপ্ত সময়। কি শব্দ? সংক্ষিপ্ত সময়। মিজিকাই মানে কি? সংক্ষিপ্ত। ঠিক আছে। তাহলে দেখেন সানজিকান্ন রেসন বা নাগাই রেস, 3 ঘন্টার লেসন, 3 ঘন্টার ক্লাস কিংবা 3 ঘন্টার পাঠ কি অনেক দীর্ঘ। ঠিক আছে। নাগাই দেশ, কোন একটা ভিডিও দেখে বলে স্যার ভিডিওগুলো যে এত বড় স্যার, এই বড় কোন বড়? ও কি ওই বড়? ওই অনেক এই বড়, নাকি তাকসান এই বড়? না, এটা হচ্ছে নাগাই। এটা কি নাগাই? এটা কি নাগাই মানে দৈর্ঘ্যে, প্রস্থে, সময়ে বড়। এটাকে কি বলা হচ্ছে? নাগাই। সরি, দৈর্ঘ্যে আর প্রস্থে যদি উঁচু হয় তখন সেটাকে তাকাই বলে, সেটাকে কি বলে? তাকাই বলে। ঠিক আছে। আর যদি সময়ে বড় হয় কোনো জিনিস তখন সেটাকে কি বলা হয়? নাগাই হয়। কি বলে? নাগাই বলে। আচ্ছা, আর যদি সময় অল্প হয় সেটাকে কি বলা হয়? মিজিকাই দেশ। কি বলা হয়? মিজিকাই দেশ। আবার এই মিজিকাইয়ের আরেকটা ব্যবহার আছে এবং নাগাইয়ের আরেকটা ব্যবহার আছে, চুল বড় চুল ছোট। কি চুল বড় চুল ছোট? তো চুল বড়র ক্ষেত্রে কি বলা হয়? নাগাই। কি বলা হয়? নাগাই। আর চুল ছোটর ক্ষেত্রে কি বলা হয়? মিজিকাই। একটু পরে আসবে শব্দগুলো, একটু খেয়াল করেন। সানজিকান্ন রেসন বা নাগাই দেশ, 3 ঘন্টার লেসন কি অনেক বড় লম্বা। তারপরে নাগাই বুন ও কাকিমাস্তা, বুন মানে হচ্ছে এখানে সেন্টেন্স, কি সেন্টেন্স অথবা রচনা। বলতেছে আমি একটা লম্বা রচনা লিখছি অথবা লম্বা সেন্টেন্স বাক্য লিখছি। বুন মানে কি? বাক্য অথবা রচনা। নাগাই বুন ও কাকিমাস, ও লিখি। ওকে। আচ্ছা, তারপরে রিসাসান বা কামিগা নাগাই দেশ, রিসাসানের চুল কি অনেক বড়। এই কামিগা নাগাই দেশ এই শব্দটা খুব ভালো করে মাথায় রাখেন। কামিগা নাগাই দেশ, এটা হচ্ছে জেএলপিটিতে যখন লিসেনিং আসে সেই লিসেনিং এ এই শব্দগুলো আসে কামিগা নাগাই দেশ। ওই নির্দেশনা বোঝাতে গিয়ে যে মেয়েটা দেখতে কিরকম, কামিগা নাগাই দেশ, কামিগা হিকুই দেশ। কামিগা নাগাই দেশ মানে চুল যার বড়, তুলনামূলক যার চুল ছোট সে কামিগা হিকুই দেশ। অথবা এভাবে বলতে পারে কামিগা নাগা কুনাই দেশ, চুল লম্বা নয়, তার মানে কি? কামিগা হিকুই দেশ। আবার কামিগা হিকু কুনাই দেশ, চুল খাটো নয়, এর মানে কি? কামিগা নাগাই দেশ। এইটাও একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে। এই শব্দগুলো লিসেনিং এ আসে। আচ্ছা, তারপর হচ্ছে মিজিকাই, ইচিজিকান্ন রেসন বা মিজিকাই দেশ, 1 ঘন্টার লেসন কি অনেক ছোট। মিজিকাই এই গাও মিমাস্তা, আমি একটা সংক্ষিপ্ত মানে স্বল্প দৈর্ঘ্যের মুভি দেখেছি, বলে না স্বল্প দৈর্ঘ্যের মুভি, এটাকে কি বলা হয়? মিজিকাই এই গা। কি বলা হয়? মিজিকাই এই গা। তাহলে বুঝলেন দীর্ঘ দৈর্ঘ্যের মুভিকে কি বলা হবে? নাগাই এই গা। লর্ডস অফ রিং নামে একটা ইংলিশ মুভি আছে না,
9 ঘন্টার প্রায় 3 ঘন্টা করে একটা মুভি সিরিজ মনে হয়, তাই না? আচ্ছা যাই হোক, আমি মুভি আকারে দেখছিলাম আর কি, 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 9 ঘন্টা। ফার্স্ট যে লর্ডস অফ রিং বের হয়েছিল আর কি, ওটা দেখছিলাম আর কি। তো তখন তো আর অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন হচ্ছে MP4 এ কনভার্ট করে বাটন সেটের মেমোরি কার্ডে ভরে দেখা যেত, দেখছিলাম, আমার খেয়াল আছে। বাটন সেটের মধ্যে ওই যে 3GB বলে না, ওই ফরম্যাটে দেখেছিলাম আর কি আমার। 9 ঘন্টার মুভি ছিল, সেটা কি 9 ঘন্টা, 3 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা, মানে 3.5 ঘন্টা করে আর কি। তো এটাকে কি বলা যেতে পারে? নাগাই এইগা। কি বলা যাবে? নাগাই এইগা। যদি আপনি বলেন ইপোজিট গুলো অনেক বড় বড়, তখন কি বলবেন? নাগাই ইপোজিটো, নাগাই ইপোজিটো। ঠিক আছে? এই যে টার্কিশ এর ইপোজিট গুলো অনেক লম্বা লম্বা হয়, তাই না? টার্কিশ ড্রামার। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে কামিগা মিজিকাইদেস, মারিকো সান ওয়া কামিগা মিজিকাইদেস। মারিকো সানের চুল কি ছোট, ঠিক আছে? আপনারা কিন্তু এটা বলতে পারেন, যার চুল বড় কামিগা নাগাইদেস, কামিগা মিজিকাইদেস। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে হায়াই, কি হায়াই, খুব দ্রুত গতির সম্পন্ন, এটাকে কি বলা হয়? হায়াই। হায়া কুনাই, হায়া কাত্তা, হায়া কুনাকাত্তা। শিনকানসেন বা হায়াইদেস, শিনকানসেন বা হায়াইদেস মানে কি? শিনকানসেন মানে কি বলেন তো? হ্যাঁ, বুলেট ট্রেন কি অনেক দ্রুতগামী, বুলেট ট্রেন কি অনেক, শিনকানসেন বা হায়াইদেস। ওকে, হায়াই কম্পিউটার বা তাকাইদেস। যেই কম্পিউটার অনেক দ্রুতগতি সম্পন্ন হয় সেটা কি অনেক এক্সপেন্সিভ। তাকাই এর অর্থ এখানে কি আসছে? এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ? কারণ হচ্ছে দ্রুতগামী কম্পিউটার, এটা তো লম্বা উঁচু হওয়ার কোনো বিষয় না, এটা কি হবে? অনেক দামি হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ফুনে বা ওসইদেস। শব্দটা কি? ওসই মানে কি? খুবই ধীরগতি সম্পন্ন, স্লো, বিলম্বে। ঠিক আছে, ওসই। ফুনে বা ওসইদেস, জাহাজ অনেক স্লো, তাই না? তারপরে তো কেবিন সান বা ওসইদেস নে, কেবিন নামে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি কি খুবই লেট। হ্যাঁ, ওসইদেস নে। জাপানে স্কুলে যদি মাঝে মাঝে লেট করেন না, অথবা সুকাসেন্সে মাঝে মাঝে ওসইদেস নে, খুবই লেট বলেন। ওসইদেস নে, ওসইদেস নে, ওসইদেস নে মানে কি? খুবই খুবই লেট। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে হ্যাভি, অময়। কি অময় মানে কি? হ্যাভি। ওমো কুনাই, ওমো কাত্তা, ওমো কুনা কাত্তা। দেখেন, ওয়াতাশিনো বাগগোয়া অময় দেশ, আমার ব্যাগ কি অনেক ভারী। এই অময় মানে কি? ভারী। এই অময় মানে কি? ভারী। তাহলে অময়ের বিপরীতে কি হবে? কারই। কি হবে? কারই। অময় কারই, ভারী এবং পাতলা, মানে এই পাতলা দ্বারা হালকা উদ্দেশ্য। কি উদ্দেশ্য? হালকা। আরেকটা পড়েছি আমরা কাতাই ইয়াওয়ারাকাই। কাতাই মানে কোনো জিনিস ধরতে খুব শক্ত, আর ইয়াওয়ারাকাই মানে কি? খুব তুলতুলে, নরম। আর এটা হচ্ছে অময় কারই। অময় মানে খুব ভারী, আর কারই মানে কি? খুব হালকা। এই শব্দগুলো একবারে মুখস্থ করে ফেলবেন, নিজের নিত্য দিনের মধ্যে নিয়ে আসবেন। হঠাৎ করে কোনো ভারী একটা জিনিস উস্কানোর সময় বলবেন অময় দেশ, অময় অময় অময়। আবার পাতলা একটা জিনিস, কারই দেশ, কারই কারই কারই, আমার ব্যাগটা অনেক কারই। ঠিক আছে, আমার বেন্টি ব্যাগ যেটা আছে এটা কি? অনেক কারই। আবার আমার কাঁধের যে ব্যাগটা আছে সেটা কি? অনেক অময়। ঠিক আছে, এটা হচ্ছে ফিল করবেন, একটা সিচুয়েশন ক্রিয়েট করে সেটা ফিল করে পড়ার চেষ্টা করবেন, তাহলে ওয়ার্ডগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। অময় দেশ, ওমো কোনাই দেশ মানে কি? তেমন ভারী নয়। ওমো কাত্তা দেশ মানে ভারী ছিল, ওমো কোনা কাত্তা দেশ ভারী ছিল না। ওয়াতাশিনো বাগগোয়া অময় দেশ, আমার ব্যাগটা কি? অনেক ভারী। অময় হন ও কাইমাস্তা, অময় হন ও কাইমাস্তা মানে ভারী একটা বই কি কিনেছিলাম। ওকে, কাইমাস মানে কিনা। তারপরে হচ্ছে কারুই। কোন বাগ গুয়া কারুই দেশ, এই ব্যাগটা কি? অনেক পাতলা, হালকা। কারুই বাগগু ও কাইমাস্তা, একটা হালকা ব্যাগ কি করেছি? আমি কিনেছি। ঠিক আছে, তারপর হচ্ছে স্ট্রং ইয়োয়াই। স্ট্রং ইয়োয়াই, দেখেন এই যে চিত্রের মধ্যে দেখা যেতেছে, তাই না? একটা একটা ঘাড়ের উপর পা উঠাই দিছে নাকি? আই আল্লাহ। সুয়োই ইয়োয়াই, সুয়োই ইয়োয়াই। সুয়োই মানে কি? শক্তিশালী। ইয়োয়াই মানে কি? দুর্বল। এগুলো তো জানার দরকার আছে, তাই না? ওয়ার্ডগুলো। আচ্ছা, সুয়োই সুয়ো কুনাই মানে হচ্ছে শক্তিশালী নয়। সুয়ো কাত্তা শক্তিশালী ছিল, সুয়ো কোনাগাত্তা শক্তিশালী ছিল না। ইয়োয়াই দুর্বল, ইয়োয়া কোনাই সে দুর্বল নয়, ইয়োয়া কাত্তা সে দুর্বল ছিল, ইয়োয়া কোনাগাত্তা সে দুর্বল ছিলই না। ওকে, যেমন তিমো সানবা, নাম কি? তিমো। তের পরে ই দিয়ে শব্দ হয়ে গেছে তি। দেখছেন কিভাবে তি বানাইছে? হ্যাঁ, মূল শব্দ হচ্ছে তে। মূল শব্দ কি? তে। তার সাথে ছোট ই যুক্ত করে বানায় ফেলছে কি? তি। তিমো সান বা সুয়োই দেশ, তিমসান কি? অনেক শক্তিশালী, সুয়োই দেশ। নিহন বা জুদো গা সুয়োই দেশ, জাপানের যে জুদো আছে না, সেই জুদোটা কি? অনেক শক্তিশালী। জুদো শব্দটা কি?
জুদো, জুদো জিনিসটা কি বলেন তো আপনারা? জুদো দেখেন, ইয়েস জুদো করে, তাই না? অর্থাৎ আমি আরো সুন্দর করে আপনাদেরকে একটা সার্চ করে দেখাই এটা, ওকে? জুদো লিখে একটু সার্চ দিয়ে দেখাই যে শব্দটা কি আসে। দেখেন, ভিডিও দেখবেন নাকি একটা ভিডিওই দেখাই আপনাদেরকে জুদোর। আমার সামনে একটা প্রায় কত সেকেন্ডের একটা ভিডিও দেখতেছি, 7 মান্থের একটা ভিডিও আছে। এই ভিডিওটা একটুখানি দেখেন আপনারা। সামনে টান টেনে দেই, 令和6年全日本 এই যে দেখেন, অর্থাৎ নির্ধারিত জায়গার মধ্যে কিন্তু তাকে ফালাই দিতে হইতেছে, তাই না? এই ফালানোটাই হচ্ছে একটা জুদো, ঠিক আছে? এই যে ধরে ফালাই দিবে, মাটিতে যদি ফালাই দেয়, মাটিতে যদি ফালাই দেয় তাইলে সে কি, যাকে ফালাই দিবে সে কি হেরে গেল। অর্থাৎ আপনাকে যাতে মাটিতে ফালাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে না পারে, জুদো, ঠিক আছে? দেখেন দুইজন দুইজনকে কিভাবে ফালাই দিতেছে। ফালাই দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধরে রাখতে হয় যে অ্যাকচুয়ালি আপনি ফালাইতে পারছেন না, ঠিক আছে? জুদোর ছেলে মেয়ে সবারই হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আমার মনে হয় আপনাদের একটা আইডিয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে থিওই নিহন ওয়া জুদো গা থিওই দেশ, অর্থাৎ জাপানের যে জুদো যারা করে এরা কি খুবই শক্তিশালী। তারপরে ওয়াতাশি ওয়া ওসাকে গা থিওই দেশ, সে ওসাকেতে খুবই শক্তিশালী। এই শক্তিশালী দ্বারা উদ্দেশ্য কি বলেন তো? হ্যাঁ, তো সে সহ্য করতে পারে, মানে ওসাকে খাইলে সে কি হয়ে যায় না, দুর্বল হয়ে যায় না, এটা হয়তো বা উদ্দেশ্য। তারপরে কেনসান বা ইয়াওয়াই দেশ, কেনসান খুবই দুর্বল। নিহন বা তো বাসুকে গা ইয়াওয়াই দেশ, শব্দটা কি? ও বাসুকে গা ইয়াওয়াই দেশ, নিহন কি বাস্কেটে কি অনেক দুর্বল, ওকে? তারপরে হচ্ছে ওয়াতাশি ওয়া ওসাকে গা ইয়াওয়াই দেশ, হ্যাঁ আমি কি ওসাকেতে কি খুবই দুর্বল। এই ইয়াওয়াই দ্বারা কিংবা থুয়োই দ্বারা উদ্দেশ্য কি বলেন তো? সে ওই ওসাকে খাওয়ার পরে যে একটা ইফেক্টটা আসে, সেই ইফেক্টে সে কতটা শক্তিশালী কতটা দুর্বল সে নিতে পারে কি পারে না, এটা কিন্তু উদ্দেশ্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডার্ক, ডার্ক মানে হচ্ছে অন্ধকার, কালো, ঠিক আছে? কুরাই শব্দটা কি? কুরাই, কুরাই মানে হচ্ছে অন্ধকার। কুরা কুনাই অর্থাৎ অন্ধকার নয়। কুরা কাত্তা অন্ধকার ছিল, কুরা কুনাকাত্তা অন্ধকার ছিল না। কোনো হেয়া ওয়া কুরাই দেশ, কোনো হেয়া ওয়া কুরাই দেশ, এই রুমটা কি অন্ধকার, অর্থাৎ লাইট যদি অফ হয়ে যায় দেখি অন্ধকার হয়ে যাবে না? কুরাই হেয়া দে তেরে বি অমিমাস, কুরাই হেয়া দে তেরে বি অমিমাস কি হয় অর্থ? অন্ধকার রুমে টেলিভিশন দেখি, ওকে? কোনো কেইতাই বা এই টেলিফোনটা দেশ পরেগা কুরাই দেশ, দিসু পুরেগা কুরাই দেশ। ডিসপ্লেকে ওরা কি বলে বুঝলেন? হ্যাঁ, ডিসপ্লেকে ওরা হচ্ছে কাতাকানায় বলে হচ্ছে দিসু পুরে, কি দিসু পুরে, দিসু পুরেগা কুরাই দেশ, কোনো কেইতাই বা দিসু পুরেগা কুরাই দেশ, ঠিক আছে? এটাকে জাপানিজে বলা হয় গামেন। জাপানিজে কি বলা হয়? গামেন। গামেন মানে হচ্ছে স্কিন, গামেন, গামেন মানে কি স্কিন, জাপানিজে বলে গামেন। আর হচ্ছে মাঝে মাঝে জাপানিজরা বহুল প্রচলিত ওয়ার্ড ইংরেজিতে ব্যবহৃত হয়, সেগুলোকে ওরা মাঝে মাঝে কাতাকানা দিয়েও বলে, ওরা ওদের মতো করে কাতাকানায় বানিয়ে নেয়। মূল শব্দ হচ্ছে ডিসপ্লে, বাট ওরা ওদের কাতাকানা অক্ষর দিয়ে সেটাকে বলে হচ্ছে দিসুপুরেই, দিসুপুরেইগা কুরাই দেশ। এই ফোনের ফোন দুই রকমের হয়, ফোন দুই রকমের হয়। একটা হচ্ছে নর্মাল টেলিফোনের দেনওয়া, ওটাকে বলা হয় দেনওয়া। আরেকটা হচ্ছে পাতলা ফোন, স্মার্টফোন যেটাকে বলা হয়, ওটা হচ্ছে কেইতাই। ওটা কি কেইতাই, ওটাকে সুমাহনও বলা হয়। কি বলা হয়? সুমাহন বলা হয়। কি স্মার্টফোনের কাতাকানা হচ্ছে সুমাহন, আর এটাকে আবার কি বলা হয়? কেইতাই। আমরা একটু সার্চ দিয়ে দেখি শব্দগুলা। কেইতাই, ওকে? এই সেই কেইতাই। দেখেন, এমন একটা ফোন, সামথিং ক্যারিড ইন হ্যান্ড, ওকে? কেইতাই, ওকে? পোর্টেবল মোবাইল ফোন, সেলফোন, ওকে? অর্থাৎ যেটা হাতে বহন করা হয়, কেইতাই। এরপর হচ্ছে দেনওয়া, শব্দটা কি?
দেনওয়া হচ্ছে টেলিফোন কিংবা ফোন কলের ক্ষেত্রে যে টেলিফোন ডিভাইস আছে আমরা ধরে উঠাই, নাম্বার দিই, ঠিক আছে? আগে এরকম ঘুরায় নাম্বার দিতে হতো, তাই না? হ্যাঁ, ডায়াল করা যেত, টেলিফোন দেনওয়া। আরেকটা কি? সুমাহন। সুমাহনও বলে, এটা সুমাহ ডিরেক্ট এইভাবে দেওয়া। সুমাহ শব্দটা কি? স্মার্টফোনকে কি বলা হয়? সুমাহ। দেখেন কত শর্ট করে ফেলছে, স্মার্টকে বানায় ফেলেছে সুমা, ফোনকে কি বানায় ফেলেছে? হো। অ্যাকচুয়ালি ছিল হচ্ছে ফো। কি ছিল? সুমা ফো। কি ছিল? ফো। ফু এবং তার সাথে একটা ও, ছোট ও লাগানো আছে এখানে, ঠিক আছে? বাট এখান থেকে ফো না বলে এবার ডিরেক্ট হই বানায় ফেলছে, মানে এত পরিমাণে ছিল মূলত স্মার্ট। কি ছিল? স্মার্ট। স্মার্টকে কাতাকানায় বলা হয় স্মার্ট, আর এটাকে বলা হয় ফোন। ওইটাকে সংক্ষেপ করতে করতে সুমাহ বানায় ফেলছে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা 42 নম্বরে যাব। আকারুই, কুরাই, আকারুই শব্দগুলো পাশাপাশি শিখলে আমাদের জন্য ভালো। কুরাই মানে কি? অন্ধকার। কুরাই মানে কি? অন্ধকার, ঠিক আছে? আকারুই মানে হচ্ছে আলোকিত। আকারুই মানে কি? আলোকিত। আকারুই ই কুনাই কাত্তা কুনা কাত্তা শব্দটা কি? ই কুনাই কাত্তা কুনা কাত্তা, ঠিক আছে? যদি ইয়ারজিটিভ হয়, ইয়ারজিটিভকে নর্মালি বলা হয় যে শেষে ই থাকে, সেটাকে যখন আমি না বোধক করব তখন সেটা হয়ে যাবে কুনাই। কি হয়ে যাবে? অর্থাৎ আরুইয়ের শেষে ইটা চেঞ্জ হয়ে কুনাই হবে। আরুইয়ের শেষে ইটা চেঞ্জ হয়ে কুনাই হবে। আর যদি পাস্ট করতে হয় ই চেঞ্জ হয়ে যাবে, কি হবে? কাত্তা। কি হবে? কাত্তা। আরু কাত্তা, আকারু কাত্তা। তারপর হচ্ছে এই কুনাই থেকে আবার কুনা কাত্তা হবে যদি অতীতের পাস্ট হয়। অর্থাৎ অর্থগুলো যদি এরকম করে বলি, ইয়েস, মানে পাস্ট নেগেটিভ, ঠিক আছে? আকারুই মানে হচ্ছে আলোকিত। আকারু কুনাই অর্থাৎ আলোকিত নয়। আকারু কাত্তা মানে আলোকিত ছিল। আকারু কুনা কাত্তা মানে আলোকিত ছিল না, ঠিক আছে? কোনো হেয়া বা আকারুই দেশ, এই রুমটা কি? আলোকিত। আকারুই হেয়া দে তেরেবিও মিমাস, অর্থাৎ আলোকিত রুমে কি করতেছে? সে টেলিভিশন দেখছে। ওকে, অর্থাৎ এখানে বলতেছে কুরাই হেয়াদে তেরেবিও মিমাস, আর এটা হচ্ছে আকারুই হেয়াদে তেরেবিও মিমাস। কোন কেইতাই বা দেশু পুরেগা আকারুই দেশ। এই স্মার্টফোনের অথবা এই টেলিফোনের আপনার হচ্ছে ডিসপ্লেটা সেটা কি? অনেক ব্রাইট, উজ্জ্বল। ওকে, তারপর হচ্ছে আরেকটা শব্দ আছে আকারুই দিয়ে, সেটা হচ্ছে চেয়ারফুল। সেটাকে কি? উৎফুল্ল। কোনো মানুষ খুবই উৎফুল্ল, দেখতে হাসি খুশি, তার চেহারার মধ্যে সবসময় চমক থাকে, এরকম আছে না? ওটাকে বলা হয় আকারুই। এটাকে কি বলা হয়? আকারুই। তার মানে আকারুইয়ের দুইটা ব্যবহার পেলাম, তাই না? একটা হচ্ছে কোনো জিনিস উজ্জ্বল আলোকিত, আর একটা হচ্ছে কোনো মানুষ খুবই উৎফুল্ল, হাসি খুশি, প্রাণবন্ত চেহারা, তাই না? এটা হচ্ছে আকারুই। আকারু কোনাই, আকারু কাত্তা, আকারু কোনা কাত্তা। তো কোনো মানুষ সম্পর্কে একটা এক্সপ্রেশন, আপনার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে ইমন। তো ইমন মানুষটা কিরকম? বলতে ইমন সান বা ইমন সাহেব আকারুই হিতদেশ, খুবই উৎফুল্ল একজন ব্যক্তি, তাই না? চেহারা দেখলে খুবই মানে উজ্জ্বল একজন ব্যক্তি, ঠিক আছে? হাসি খুশি। ওকে, যেমন মাচিদা সান বা আকারুই দেশ, মাচিদা সাহেব কি? খুবই উৎফুল্ল ব্যক্তি, ওকে, উজ্জ্বল ব্যক্তি। তারপরে মাচিদা সান বা আকারুই হিতদেশ, দুইভাবেই বলা যায়। একজন উজ্জ্বল ব্যক্তিত্বের মানুষ, উৎফুল্ল ব্যক্তিত্বের মানুষ, হাসি খুশি মানুষ। ওকে, তারপরে হচ্ছে এর বিপরীত হচ্ছে কোয়াই। এর বিপরীত কি? কোয়াই। অর্থাৎ আকারই যদি হয় হাসি খুশি, কোয়াই হচ্ছে খুবই ভীত, যারা দেখলে কি খুবই ডর লাগে, তাই না? আচ্ছা, কোনো এই গাওয়া কোয়াই দেশ, এই যে মুভিটা, সেই মুভিটা কি? অনেক ভয়। তারপরে কোয়াই এই গাও মিমাস্তা, একটা ভয়ের কিংবা একটা এটাকে ভয়ঙ্কর মুভি দেখেছি। তারপরে ওয়াতাশিওয়া জিসিঙ্গা কোয়াই দেশ। আচ্ছা, ওয়াতাশিওয়া জিসিঙ্গা কোয়াই দেশ মানে হচ্ছে আমি আমার যে নিজের ব্যক্তিত্বকে খুব ভয় পাই। ওকে, ওয়াতাশিওয়া জিসিঙ্গা কোয়াই দেশ। ওকে, জিসিঙ্গা আসলে জিসিনের আরেকটা অর্থ হচ্ছে আত্মবিশ্বাস। আরেকটা অর্থ কি? আত্মবিশ্বাস, ঠিক আছে? এই শব্দটা আমরা একটু সার্চ দিয়ে দেখাই আপনাদের। খুব বেশি ডিকশনারি ব্যবহার করবেন আপনারা, ঠিক আছে? আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেশি সঙ্গী হবে আপনাদের ডিকশনারি, ঠিক আছে? জিসিন মানে কি? আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, ঠিক আছে? কনফিডেন্স। তো আমার সেলফ কনফিডেন্স খুবই অন্ধকার, এটা তার কি বোঝাচ্ছে? মানে সে নিজের ব্যাপারে কি? হ্যাঁ, ভয় পায়, ঠিক আছে? জিসিঙ্গা কোয়াইদেস, তার মানে আমি আমার আত্মবিশ্বাসের ব্যাপারে খুবই স্পষ্ট। জিসিঙ্গা আকারুই দেশ,
তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে কাওয়াই দেশ, শব্দটা কি? কাওয়াই, কাওয়া কুনাই, কাওয়া কাত্তা, কাওয়া কুনা কাত্তা। ঠিক আছে, কাওয়াই মানে হচ্ছে দেখতে খুবই কি প্রিটি, কি প্রিটি। ওকে, খাওয়াই, কোন ইনুয়া খাওয়াই দেশ, এই কুকুরটা কি খুবই অমায়িক। আচ্ছা, এটা অমায়িক বলার থেকে কিউটের সুন্দর অর্থ কি করা যায়? খুব সুন্দর। অমায়িক, অমায়িকও করা যায় অর্থ। ঠিক আছে, মিষ্টি, কাওয়াই ইনু দেশ নে, খুবই মিষ্টি একটা কুকুর। ঠিক আছে, কোন ইনু ওয়া মেগা খাওয়াই দেশ, এই কুকুরটা কি, কুকুরের চোখটা কি অনেক মিষ্টি কিংবা অনেক সুন্দর। ঠিক আছে, মেগা খাওয়াই দেশ। ওকে, এরকম আমি কোনো ইনুর জায়গায় আমি দিতে পারি আমার মায়ের চোখ অনেক সুন্দর, কি হবে? হাহাওয়া মেগা কাওয়াই দেশ, চিচিওয়া মেগা কাওয়াই দেশ। আমার বড় বোনের হ্যাঁ আনেওয়া বলেন মেগা কাওয়াই দেশ। তো আমার ছোট বোনের ইমোতোয়া মেগা, তারপরে আমি নিজের সম্পর্কে বলতেছে ওয়াতাশিওয়া মেগা কাওয়াই দেশ। হ্যাঁ, আমার চোখটা কি অনেক সুন্দর, কাওয়াই। ওকে, তারপর হচ্ছে নেমুই, নেমুই মানে কি ঘুম ঘুম ভাব, স্লিপি। নেমুই নেমু কুনাই, নেমু কাত্তা, নেমু কুনা কাত্তা। ঠিক আছে, ওয়াতাশিওয়া নেমুই দেশ, আমি কি খুবই ঘুম ঘুম। নেমুই তো কি কোহিও নমিমাস, নেমুই তো কি কোহিও নমিমাস, অর্থাৎ হচ্ছে ঘুমানোর সময় সে কি করে? কফি খায়। আসলে ঘুমানোর সময় না, বিষয়টা হচ্ছে কি যখন ঘুম ঘুম ভাব আসে তখন কফি খায়। কফি খেলে কি হয় বলেন তো? ঘুমটা চলে যায়। ঘুম আসে, চলে যায়। তার মানে হচ্ছে নেমুই তো কি কোহিও নমিমাস, কাজ করার সময় যখন খুব ঘুম ঘুম ভাব হয় ওই সময় সে কি করে? কফি পান করে। নমিমাস মানে কি পান করা। তারপর হচ্ছে কুসাই, শব্দটা কি? কুসাই, শব্দটা কি? কুসাই, নাত্তোয়া কুসাই দেশ, মানে একটা কেমন জানি গন্ধ আছে এটা। ওকে, ব্যবসা গন্ধ, যেটাই হোক বলা যায়। কুসাই কুসা কুনাই কুসা কাত্তা, এখানে একটা জুতার ছবি দিয়ে দিছে, তাই না? মানুষের মোজা পায়ের যে একটা দুর্গন্ধ আসে না, বাজে দুর্গন্ধ, ওকে, এই গন্ধটা। ঠিক আছে, আচ্ছা, নাত্তোয়া কুসাই দেশ, নাত্ত হচ্ছে জাপানিজ একটা বাদাম। ঠিক আছে, খুব পিচ্ছিল টাইপের হয়। আমরা একটুখানি সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই নাত্ত শব্দটা কিরকম দেখতে। হ্যাঁ, নাত্ত, এই যে দেখছেন, খুব স্টিকি হয়। ওকে, এটার একটা বাজে গন্ধ আছে, অনেকে এই গন্ধটা সহ্য করতে পারে না, এবং সেটা একটু ঝাঁঝালো হয় আবার অনেক সময়, বাট স্বাদটা অনেক। ওকে, আমি একটা ভিডিও দেখাই আপনাদেরকে, যেমন একটা বাচ্চা নাত্ত খাবে, এরকম ভিডিও একটা খুঁজে বের করি আমরা। এই যে দেখেন, এই যে নাত্ত, মিকি মাউসের ছবি দেওয়া আছে, ডিজনিল্যান্ড। ওকে, ডিজনি থেকে একটা নাত্তর প্যাকেটিং করা আছে, সেটা সে খাবে। আমি একটু টেনে দিচ্ছি সামনে। দেওয়া আকেতে মিমাস, চলো খুলে দেখা যাক। ওকে, যে খুলতেছে, এই যে খুললো, তারপরে সস। ঠিক আছে, এরপরে দেখেন কি স্টিকি, তাই না? এটার একটা গন্ধ আছে কেমন জানি। জাপানিজরা এটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছে এখন ভালো লাগে। ওকে, এরপরে এটাকে হ্যাঁ 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 প্লাস করে বের করা। ওকে, তারপরে হচ্ছে এই জিনিসটা দিয়ে দিতেছে, এটা সয়া সস খুব সম্ভবত। ওকে, এরপরে এটাকে এভাবে নাড়বে, নাড়ার পরে হচ্ছে খাবে। ওকে, ঠিক আছে, যাদের দেখতে ভালো লাগতেছে না তারও এক সময় জাপান যখন যাবেন এটা খেয়ে অভ্যস্ত হয়ে যাবেন, দেখবেন যে এটা এত মজা। ঠিক আছে, কালচার মানুষকে কত কিছু করে ফেলে। দেখেন, নাত্তো ওয়া কুসাই থাবে মনোদেশ, নাত্তো এটা কি কেমন একটা কুসাই, এটাকে কি বলা যেতে পারে? বিশ্রী একটা খাবার বলে আর কি। কুসাই কেমন যেন একটা দুর্গন্ধ, এরকম একটা খাবার, বাট খায় মানুষ, একটা স্বাদ আছে। ঠিক আছে, তারপরে লেভেল 4, কেইওশির লেভেল 4-এ আছি আমরা, অর্থাৎ ইআরজিডিপি লেভেল 4-এ প্রথম শব্দটা কি? আমাই, শব্দটা কি? আমাই, আমা কোনাই, আমা কাত্তা, আমা কোনা কাত্তা। কোনো ইচিগো ওয়া আমাই দেশ, কোনো ইচিগো ওয়া আমাই দেশ। ইচিগো মানে কি? স্ট্রবেরি। ইচিগো মানে কি? স্ট্রবেরি। এই স্ট্রবেরিটা কি অনেক মিষ্টি। তারপরে হচ্ছে 49, খারাই, খারা কোনাই, খারা কাত্তা, খারা কোনা কাত্তা। থাইনো খারে ওয়া খারাই দেশ, থাইল্যান্ডের যে খারে, খারে অর্থাৎ এটা হচ্ছে তরকারি,
ঠিক আছে, তরকারিকে বলা হয় মূলত খারে আর কি, আমরা যে তরকারি খাই না, অর্থাৎ ঝোল ঝোল করে যেটা বানানো হয়। তারপরে খারাই রামেন ও থাবে মাস্তা, আমি একটা ঝাল রামেন খেয়েছিলাম। ওকে, খারাই দেশ তার মানে আমায়ের বিপরীত হচ্ছে কারাই। শব্দগুলো এভাবে মুখস্থ করবেন, আমাই খারাই, আমাই খারাই। আর বেশি বেশি চেষ্টা করবেন যে যখন কোনো জিনিস মিষ্টি হবে তখন মিষ্টি না চিন্তা করে চিন্তা করবেন আমাই। কোনো জিনিস খুব ঝাল লাগলে তখন কারাই 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 এভাবে একটা এক্সপ্রেশনে আনবেন, তখন দেখবেন এই শব্দটা আপনার মাথায় চলে আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে সোপ্পাই। শব্দটা কি? সোপ্পাই। খুব লবণ নোনতা যদি থাকে কোনো জিনিস তখন সেটাকে কি বলা হয়? সোপ্পাই। কোনো স্যুপ ওয়া সোপ্পাই দেশ, এই স্যুপটা খুবই নোনতা। সোপ্পাই, সোপ্পা কোনাই, সোপ্পা কাত্তা, সোপ্পা কুনাকাত্তা, কুনাকাত্তা। ঠিক ঠিক আছে, তারপর হচ্ছে সুপ্পাই। একটা হচ্ছে সোপ্পাই, আরেকটা হচ্ছে সুপ্পাই। ঠিক আছে, সোপ্পাই সুপ্পাই। সোপ্পাই হচ্ছে নোনতা, সুপ্পাই হচ্ছে খুবই চুকা। ঠিক আছে, টক, সুপ্পাই। তারপরে রেমন জুস বা সুপ্পাই দেশ, লেমন জুস কি খুবই চুকা অথবা টক। ওকে, আচ্ছা, সুপ্পাই, সুপ্পা কোনাই, সুপ্পা কাত্তা, সুপ্পা কোনা কাত্তা। ঠিক আছে, এই দুইটাকে একসাথে মুখস্থ করবেন, সোপ্পাই সুপ্পাই, সোপ্পাই সুপ্পাই, এবং ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে তেতো, নিগাই। শব্দটা কি? নিগাই। নিগাই, নিগা কোনাই, নিগা কাত্তা, নিগা কোনা কাত্তা। কোনো কুসুরি বা নিগাই দেশ, সাধারণত যে কোনো ঔষধি কি হয়? একটু তেতো হয়, তাই না? কোনো কুসুরি বা নিগাই দেশ, এই কুসুরি কি, এই ওষুধটা কি অনেক তেতো। তারপরে হচ্ছে আতসুই। আতসুই মানে হচ্ছে মোটা। ঠিক আছে, একটা আতসুই আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে গরম, তাপমাত্রার গরম, আগে শিখেছিলাম আমরা। ঠিক আছে, কাঞ্জি ভিন্ন, এটার কাঞ্জি ভিন্ন। আর এই আতসুইয়ের অর্থ হচ্ছে মোটা, কোনো জিনিস মোটা। আতসুই আর কোনো জিনিস পাতলা, উসুই। ঠিক আছে, আতসুই এবং উৎসুই, একটা হচ্ছে মোটা, দেখতে মোটা, আরেকটা হচ্ছে দেখতে পাতলা। ঠিক আছে, আতসুই এবং উসুই। কোনো হন বা আতসুই দেশ, এই বইটা কি খুবই মোটা। আতসুই হন ও ইয়মিমাস্তা, মোটা বই আমি পড়েছি। উসুই, উসু কুনাই, উসু কাত্তা, উসু কোনা কাত্তা। দেখেন প্রত্যেকবারই কিন্তু আমি এটা উচ্চারণ করতেছি, এর কারণ হচ্ছে আপনি মুখস্থ করেছেন আতসুই এবং উসুই, স্যার পরীক্ষায় হঠাৎ করে একটা শব্দ আসলো, সেই শব্দটা হচ্ছে উসু কুনা কাত্তা। এটা দেখার পরে তো আমি মানে খুবই ভয় পেয়ে গেছি, এই শব্দ থেকে আসলো, তাই না? ওই ভয়টা যাতে না হয়। উসুই মানে পাতলা, উসুই থেকে উসু কুনাই মানে হচ্ছে পাতলা নয়, উসু কাত্তা পাতলা ছিল, উসু কুনা কাত্তা মানে কি পাতলা ছিল না। তো এটা বারবার একটু রিডিং করে নেবেন, অর্থাৎ এখান থেকে পরিচিত হয়ে নিলে যখন আপনাদের দোক্কাইতে আসবে, লিসেনিংয়ে আসবে, তখন এটা সমস্যা হবে না। ঠিক আছে, এখন এই ভিডিওটা মোটামুটি 1 ঘন্টা 42 মিনিট 30 সেকেন্ড চলতেছে। ঠিক আছে, তারপরও কন্টিনিউ হবে, কারণ প্রায় 100টার উপরে অ্যাডজেক্টিভ আছে। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা 1 দিনে হোক, 2 দিনে হোক, 3 দিনে হোক, যেভাবেই হোক সেটা আপনারা কমপ্লিট করবেন। করলে আপনাদের উপকারটা হবে কি, এই 2 ঘন্টা 2.5 ঘন্টার যে পরিশ্রম, এই পরিশ্রম আপনার পরবর্তীতে একটা দীর্ঘ সময়ের পরিশ্রম থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। ঠিক আছে, কারণ এই অ্যাডজেক্টিভগুলো আপনাদের শিখতে হবে, এই ব্যবহারগুলো আপনাদের জানতে হবে। তাই তো ধৈর্য ধরে হলেও এই ভিডিওগুলো পুরো দেখবেন, বেশ কয়েকবার দেখবেন, এবং পারলে খাতায় নোট নেবেন। ঠিক আছে, কোনো স্তে কি বা উসুই দে স্নে, এই স্টেকটা কি অনেক পাতলা। ওকে, তারপরে হচ্ছে কই, কোনো জিনিস খুবই গাঢ়, স্ট্রং। ঠিক আছে, এই চাটা খুবই স্ট্রং, খুব গাঢ়। ওকে, কই, কোকুনাই। শব্দটা কি? কোকুনাই। কোকাত্তা, কোকুনা কাত্তা। দেখেন এই কোকুনা কাত্তা যদি কোথাও লেখা থাকে আপনি ভরকে যেতেই পারেন, আরে কোকুনা কাত্তা তো জিন্দেগিতে পড়ি নাই, তাই না? তো কুনা কাত্তা দেখে বুঝতে হবে শব্দটা অ্যাকচুয়ালি ই ছিল। কি ছিল? ই ছিল, কারণ ওই ই থেকেই কুনাই হয়েছে, ই থেকে কাত্তা হয়েছে, ই থেকে কুনা কাত্তা হয়েছে। আর কুনা কাত্তা যেহেতু না আছে এই জায়গায়, তার মানে এই শব্দটা ছিল হচ্ছে কুনাই। শব্দটা কি ছিল? কুনাই। অর্থাৎ নেগেটিভ বর্তমান আর নেগেটিভ পাস্ট। কুনাই হচ্ছে নেগেটিভ বর্তমান আর কুনাকাত্তা হচ্ছে নেগেটিভ পাস্ট, অর্থাৎ নাবোধক বর্তমান, নাবোধক অতীত। এখানে ঘুরে ফিরে আবার এই ইটাই কিন্তু পরিবর্তিত হয়ে কাত্তা হয়েছে। ঠিক আছে, বারবার দেখাই দিতেছি, একটু আগে এই জিনিসগুলো দেখাচ্ছিলাম যাতে করে আপনারা কোনো প্রকার এই রেনশুতে কোনো প্রকার অবহেলা না করেন। ঠিক আছে, কষ্ট হবে, তবে একবার রেনশু করে নিলে এটা আপনাদের জন্যই কাজে আসবে। ঠিক আছে, কোকুনা কাত্তা, কোনো কোহি বা কই দেশ, এই কফিটা কি খুবই গাঢ়। কই কোহিও নমিমাস, একটা গাঢ় কফি আমি খেয়েছি। কোনো কোহি, কোনো কপি বা কই দেশ, এই কপিটা অনেক গাঢ়। এই কপি দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই কপি করা, ফটোকপি যে কপি করছে সেই কপিটা খুব গাঢ় হয়েছে, খুব মোটা হয়েছে।
ঠিক আছে, এটা বুঝাইতে পারে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে উসুই। উসুই মানে হচ্ছে খুবই পাতলা। এই পাতলা কোন পাতলা? ধরার পাতলা বিষয়টা তা না, অনুভব করতেছে যে জিনিসটা খুব পাতলা হয়েছে, অর্থাৎ হালকা হয়েছে। ওকে, উসুই। তো কোনো কো হিওয়া উসুই দেশ, এটা খুব একটা গাঢ় হয় না, এটা একটা হালকা কফি হয়েছে, ঠিক আছে, পাতলা হয়েছে। ওকে, তারপর হচ্ছে উসুই কোহিও নমিমাস, পাতলা কফি খেয়েছি অথবা হালকা কফি খেয়েছি। এটা হালকা পাতলা কি বলা যায় এটাকে? কম গাঢ় কি বলা যেতে পারে? বেশি একটা গাঢ় নয়। কোনো কপি বা উসুই দেশ, এই যে কপিটা করে নিয়ে আসছো তুমি, এটা কি একটা পাতলা কপি হয়েছে, গাঢ় হয়নি, হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। ওকে, এরপর হচ্ছে শব্দটা হচ্ছে ফুতোই। ফুতোই, দেখেন কলমটা একটু মোটা মোটা লাগতেছে না? ফুতোই মানে হচ্ছে মোটা, ফুতোই মানে কি মোটা, আর হোসই মানে হচ্ছে পাতলা, হোসই মানে কি পাতলা। ওকে, ফুতোই হোসই, ফুতোই হোসই, ফুতো কোনাই ফুতো কাত্তা, ফুতো কোনা কাত্তা, হোসই হোসো কোনাই হোসো কাত্তা, হোসো কোনা কাত্তা। ঠিক আছে, কোনো পেন ওয়া ফুতোই দেশ, এই পেনটা কি অনেক হ্যাঁ মোটা। ফুতোই পেন দে কাকিমাস, আমি একটা মোটা পেন দিয়ে লিখেছি। তারপরে ওয়াতাশিবা আশিগা ফুতোই দেশ, আমার পাটা কি অনেক মোটা। কিংবা কোনো একজন ব্যক্তি সম্পর্কে বলতেছেন যে এই লোকটার শরীরটা অনেক মোটা, কি বলবেন? কোনো হিতোবা কারাদাগা ফুতোই দেশ। আবার একইভাবে কোনো মানুষের দিকে তাকায় দেখলে এই মানুষটা বহুত পাতলা, তখন কি বলবেন? কোনো হিতোবা তেগা হোসোই দেশ, হোসোই দেশ, তেগা হোসোই দেশ, এর হাতটা অনেক কি পাতলা। কিংবা তার কারাদাগা হোসোই দেশ, তার শরীরটা কি অনেক পাতলা, এরকম জায়গায় ফেলছেন উস্কায়। ঠিক আছে, তো ও বহুত পাতলা, বলে কারাদাগা হোসোই দেশ নে, তোমার শরীরটা এত পাতলা। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে হোসই কোনো পেন বা হোসই দেশ, এই পেনটা কি চিকন। এই পাতলা বলতে বুঝাইতে চাইতেছে যে চিকন, ঠিক আছে, অর্থাৎ ফাইন, ঠিক আছে, একবার পারফেক্ট, ওইটা বুঝাইতে। ওকে, হোসই পেন ও কাইমাস্তা, আমি একটা পাতলা কলম কিনেছি। কি চিকন কলম? চিকন কলম তো বলা যায় না, তাই না? তো আমরা বলি পাতলা, হালকা, হালকা কলম কিনেছি, এটা হইতে পারে। বাতাসিবা আশিগা হোসই দেশ, আমার পাটা অনেক পাতলা, ঠিক আছে, বেশি একটা মোটা না। আবার এটাও বলতে পারে আমার পাটা কি অনেক চিকন। তারপর হচ্ছে ওয়াকাই। ওয়াকাই মানে হচ্ছে ইয়াং, যুবক, তরুণ। পোরুসান বা ওয়াকাই দেশ, পোরসান অনেক তরুণ। শিবুয়ানি তাকসান ওয়াকাই হিতোগা ইমাস, শিবুয়াতে, শিবুয়া হচ্ছে একটা জায়গা, সেখানে নি তাকসান ওয়াকাই হিতোগা ইমাস, অনেক তরুণ মানুষ আছে। হিতোগা ইমাস, অনেক তরুণ মানুষ আছে। তাকসান মানে হচ্ছে অনেক, ঠিক আছে, তাকসান ওয়াকাই হিতোগা ইমাস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ইকেওশি লেভেল 5 সুকুনাই। শব্দটা কি? সুকুনাই ওই। আমি শুরুতে এই ব্যাখ্যাটা একবার দিয়েছিলাম যে কোনো জিনিস পরিমাণে বেশি পরিমাণে অল্প বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। ঠিক আছে, সুকুনাই, সুকুনা কুনাই, সুকুনা কাত্তা, সুকুনা কুনা কাত্তা, করেবা সুকুনাই দেশ, ইহা অল্প। কেউ বা সুকুদাইগা সুকুনাই দেশ, আজকে যে বাড়ির কাজ দিছে স্যার, সেই বাড়ির কাজটা বহুত অল্প। সুকুনাই বা আমারি, সুকুনাই প্লাস নাউন ওয়া আমারি তো সুকাই মাসেন। আচ্ছা, বলতেছে কি সুকুনাইয়ের পরে একটা নাউন দিয়ে, অর্থাৎ সুকুনাই হিত, সুকুনাই সুকুদাই, এই ধরনের ব্যবহারটা তেমন হয় না। আমারই সুকাই মাসেন তেমন ব্যবহার হয় না। কিন্তু আমরা এর আগে শব্দগুলোর মধ্যে দেখছি যে এরকম, যেমন হোসই পেন, ঠিক আছে, অর্থাৎ ইআরজেটিভের সাথে নাউনটা একসাথে মিলেমিশে হয়েছে, বিশেষের সাথে বিশেষণটা পাশাপাশি হয়ে, অর্থাৎ পাতলা কলম, চিকন কলম, এই ধরনের হয়। ফুতুই পেন, মোটা কলম। উসুই কহি, পাতলা কফি। কিন্তু সুকুনাইয়ের ক্ষেত্রে সরাসরি কোনো একটা নাউনের সাথে মিলিয়ে এটার ব্যবহারটা কি? আমারি সুকাই মাসেন। আমারি মানে হচ্ছে তেমন, সুকাই মাসেন মানে কি ব্যবহার হয় না। ঠিক আছে, সুকাই মাস হচ্ছে মূল শব্দ, সেখান থেকে নেগেটিভ হচ্ছে সুকাই মাসেন। তারপরে হচ্ছে 61 নাম্বার হচ্ছে অনেক, যেমনটা অল্প পরিমাণে, এরা পরিমাণে বেশি। ওই ও কোনাই, ও কাত্তা, ও কোনা কাত্তা, করে বা ওই দেশ, এটা কি অনেক। কেউ বা সুকুদাইগা ওই দেশ, আজকে বাড়ির কাজ স্যার অনেক দিছে। ঠিক আছে, আজকে বাড়ির কাজ অনেক। ওই প্লাস নাউন ওয়া আমারই সুকাই মাসেন, এরকমও ব্যবহার কি তেমন হয় না। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে পেইনফুল। ইতাই, ইতাই মানে কি? ব্যথা। ইতাই মানে কি? ব্যথা। ওকে, আচ্ছা, ইতাই দেশ মানে হচ্ছে ব্যথা। ইতাই দেশ মানে কি? ব্যথা করতেছে কোনো জিনিস। আপনার যখন ব্যথা করবে তখন আপনি ইতাই দেশ কি বলবেন? ইতাই দেশ। অথবা বলবে ইতাই 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 ইতাই, কি বলবে ওরা? ইতা 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 ইতা, মানে ব্যথা করতেছে। হঠাৎ করে কেউ একটা আঙ্গুলে চাপা খাইলো, কিংবা কেউ আপনার পায়ের উপর পা দিয়ে দিল, তখন আপনার রিয়াকশন কি হবে? ওহ।
আমরা বাঙালিরা আমরা কি বলি, ব্যথা পাইছি, তাই না? ব্যথা পাইছি বলি না, আমরা বলি আহা হা হা, এইভাবে চিল্লান দিয়ে ওঠে, তাই না? জাপানিজটা আহা না বলে কি বলে, ইটা দে 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 দে। ঠিক আছে, এই সেই ইটা, ইটা মানে হচ্ছে, এটা হচ্ছে ওদের একটা ফিলিং এর উচ্চারণ, যে ব্যথা লাগতেছে আমার। ঠিক আছে, ওই ইতাই ইতাই ইতা কুনাই ইতা কাত্তা ইতা কুনা কাত্তা বাতাসি বা আতামাগা ইতাই দেশ, আমার মাথা বহুত ব্যথা। আপনার পা যদি ব্যথা হয় আশিগা ইতাই দেশ, হাত ব্যথা হইলে তেগা ইতাই দেশ, পুরা শরীর ব্যথা হইলে কারাদাগা ইতাই দেশ, চোখ ব্যথা হইলে মেগা ইতাই দেশ, পেট ব্যথা হইলে ওনাকাগা ইতাই দেশ। ঠিক আছে, এভাবে আপনি বলতে পারেন। তারপরে হচ্ছে মেজোরাশি, মেজোরাশি শব্দটা হচ্ছে N4 লেভেলের শব্দ, তাই এখানে N5 লেখা নাই, তো এটা এই মুহূর্তে মুখস্থ না করলেও হবে, তবে যেহেতু আছে আমরা শিখে নেই। ঠিক আছে, মেজোরাশি মানে কি দুর্লভ, রেয়ার। ঠিক আছে, পিঙ্ক কোনো কুরুমা বা মেজোরাশি দেশ, পিঙ্ক কালারের গাড়ি কি অনেক দুর্লভ। কিরিকো ওয়া মেজোরাশি নামাই দেশ, কিরিকো নামটা খুবই দুর্লভ নাম। এই তোমার নামটা খুব মেজোরাশি, তেমন শোনা যায় না, খুব দুর্লভ, খুব কম শোনা যায়। ঠিক আছে, খুব ইউনিক একটা নাম, তো মেজোরাশি শব্দটা আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে কিতানাই মানে হচ্ছে নোংরা, কিতানাই কিতানা কুনাই কিতানা কাত্তা কিতানা কুনা কাত্তা, কোনো কোপ্পুয়া কিতানাই দেশ, এই কাপটা খুবই নোংরা। কিতানাই হেয়াও সৌজি সীমাস, সৌজি সীমাস মানে হচ্ছে পরিষ্কার করা, কি করা, পরিষ্কার করা, ঝাড়ু টাড়ু দেওয়া। ঠিক আছে, তো কিতানাই হেয়াও, কিতানাই মানে হচ্ছে নোংরা, নোংরা রুম, হেয়া মানে কি রুম, কক্ষ, নোংরা কক্ষ কি করা, পরিষ্কার করা। তারপর হচ্ছে আবুনাই, শব্দটা কি, আবুনাই মানে খুবই বিপজ্জনক, ওই যে পিস্তল ধরছে, তাই না? তো আবুনাই হবে, দিছে একটা দৌড়, আবুনাই, আবুনা কুনাই, আবুনা কাত্তা, আবুনা কুনা কাত্তা, সুকুদাই বা আবুনাই দেশ, না না, শিনজুকুয়া আবুনাই দেশ, শব্দটা কি, শিনজুকুয়া আবুনাই দেশ। তারপর হচ্ছে পিস্তরুয়া আবুনাই দেশ, পিস্তরুয়া আবুনাই দেশ। দেখেন শিনজুকু শব্দটা আমরা একটু সার্চ দিব, ওকে, শিনজুকু, শিন আচ্ছা, এখানে এটা আসতেছে না, এটা হয়তো নির্ধারিত একটা স্থান, সেই স্থানটা জাপানের কোনো একটা নির্ধারিত স্থান হবে, যে স্থানটা খুবই কি, হ্যাঁ হ্যাঁ, খুব ডেঞ্জারাস জায়গা, তাই তো? হ্যাঁ, শিনজুকু একটা জায়গা, এই জন্য ডিকশনারিতে এটা আসতেছে না। অনেক সময় কিছু কিছু জিনিস দেয়, বাট জাপানিজটা এসব ব্যাপারে খুব সেন্সিটিভ, সেন্সিটিভ জিনিসগুলা সহজে ডিকশনারিতে ইত্যাদিতে দেয় না। ঠিক আছে, টোকিও সার্চ দিলে পাওয়া যাবে ডিকশনারিতে, কিয়োতো সার্চ দিলে পাওয়া যাবে, কিন্তু শিনজুকু সার্চ দিয়ে পাওয়া যাচ্ছে না, তার মানে বোঝাই যাচ্ছে যে জিনিসটা, হ্যাঁ বোঝাই যাচ্ছে যে বিষয়টা খুবই কি ডেঞ্জারাস। ঠিক আছে, জায়গাটা কি খুবই বিপজ্জনক। ঠিক আছে, শিনজুকু, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে শব্দটা কি, পিস্তরু, শব্দটা কি পিসুতরু, কিন্তু উচ্চারণ কি করবো আমরা, পিস্তরু, সুয়ের পরে উচ্চারণটা হবে না, পিস্তরু বা আবুনাই দেশ, পিস্তল কি খুবই ডেঞ্জারাস। তারপর হচ্ছে সুগই, সুগই মানে হচ্ছে গ্রেট, চমৎকার, সেই, অসাধারণ, সুগই দেশনে অসাধারণ, চমৎকার, সুগই উচি দেশনে সেই বাড়ি। ঠিক আছে, আচ্ছা, একটা শব্দ বললেন না, তো মারাত্মক, তাই না? আচ্ছা, এটাও হয়, মারাত্মকের একটা জাপানিজ আছে, ওরা এটা ব্যবহার করে, আমাকে এই মুহূর্তে শব্দটা খেয়াল আসতেছে না, এটা হচ্ছে সুগে বলে ওরা, সুগে, সুগইকে আর একটুখানি একটুখানি ব্যঙ্গাত্মক ভাবে কিংবা একটুখানি বেশি প্রেশার দিয়ে সুগে দানা মানে সেই গ্রেট। ঠিক আছে, এভাবে এই শব্দটা ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে হ্যাঁ, অ্যানিমেশনের মধ্যে এই শব্দগুলোকে একটু বেশি প্রেশারাইজ করে, একটু বেশি টোন দিয়ে বলে, তখন এটা ইউজ করে আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে তো উরুসাই, উরুসাই মানে কি খুবই আওয়াজ করতেছে। ঠিক আছে, নয়েজি, উরুসাই, তোনারিনো হেয়াওয়া উরুসাই দেশ, পাশের যে রুমটা সেটা কি খুবই, হ্যাঁ খুবই নয়েজি, কোলাহলপূর্ণ। ঠিক আছে, খুবই আওয়াজ হচ্ছে। তারপরে হচ্ছে ইজাকায়া উরুসাই দেশ, ইজাকায়া হচ্ছে জাপানের একটা জায়গা, খুব ফেমাস জায়গা, সেই জায়গাটা কি খুবই কোলাহলপূর্ণ, খুবই আওয়াজ হয় সেই জায়গা, অর্থাৎ মানুষের চিল্লাপাল্লা লেগেই থাকে। ঠিক আছে, তাদাশি, তাদাশি মানে কি সঠিক, দেখেন এই যে 3 5 যোগ করে বিয়োগ করে 2 6 হয়েছে, তো এটা দ্বারা সঠিক ক্যান্সার হয়েছে, তো এটাকে বলতেছে তাদাশি। কোন কোথায় বা তাদাশি দেশ, এই উত্তরটা সঠিক। তাদাশি কোথায় বা খরে দেশ, সঠিক উত্তরটা হচ্ছে ইহা, করে মানে কি ইহা। তারপরে হচ্ছে উরেশি, উরেশি মানে কি খুশি, উরেশি কুনাই আমি খুশি নই, উরেশি কাত্তা আমি খুশি ছিলাম, উরেশি কুনাগাত্তা আমি খুশি
ছিলাম না। ওয়াতাশি ওয়া উরেশি দেশ, আমি খুবই খুশি। উরেশি নিউজ ও কিকিমাস্তা, আমি একটা খুশির সংবাদ শুনেছি কিংবা শুনেছিলাম। তারপর হচ্ছে কানাসি, এই দুইটা শব্দ পাশাপাশি মুখস্থ করবেন। উরেশি কানাসি, কি উরেশি কানাসি, উরেশি কানাসি। এখানে শব্দটা দেয় নাই, তাদাশি এর বিপরীতে হয় মাচিগাই। তাদাশি এর বিপরীতে হয় কি মাচিগাই। মাচিগাই মানে কি বলেন তো? না না, মাচিগাই মানে হচ্ছে ভুল করা। মাচিগাই, মাচিগাই, ঠিক আছে, মাচিগাই। মাচিগাই মানে কি ভুল। মাচিগাই মানে কি ভুল। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাদাশি যদি শব্দ হয় সঠিক, তাহলে তার বিপরীতে মাচিগাই মানে কি? হ্যাঁ, মাচিগাই মানে কি ভুল। তাদাশি এর বিপরীত কি মাচিগাই। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে উরেশি কানাসি। উরেশি কানাসি, উরেশি মানে কি খুবই খুশি, আর কানাসি মানে খুবই কষ্ট। ওয়াতাশি ওয়া কানাসি দেশ, আমি খুবই মর্মাহত। ঠিক আছে, কানাসি নিউজ ও কিকিমাস্তা, খুবই কষ্টের একটা সংবাদ কি শুনেছি। ঠিক আছে, তারপর হচ্ছে সাবিসি মানে খুবই একা একা, লোকটা কোট পরে একা একা যাচ্ছে, তাই না? সাবিসি, ওয়াতাশি ওয়া সাবিসি দেশ, আমি খুবই একা একা। ঠিক আছে, ওই যে গার্লফ্রেন্ড থেকে ব্রেকআপ হইলে মানুষ বলে না আমি বহুত একা, আই এম সিঙ্গেল। তো ওই সিঙ্গেল অনেকে খুশি করে উদযাপন করে, আর অনেকে আবার খুব এভাবে উদযাপন করে, সে কি খুবই সাবিসি। ওকে, সাবিসি তো কি অঙ্গাকো কিকিমা, যখন খুবই একাকী অনুভব করি, একাকী সময় কি করি গান শুনি। অঙ্গাকো কিকিমাস। তারপর হচ্ছে তানসি, শব্দটা কি তানসি। তানসি কুনাই, তানসি কাত্তা, তানসি কুনাকাত্তা। তানসি মানে কি খুবই খুশি। তারপরে কি লিখতেছে এখানে বলেন তো? দেজুনি রান্দো, দেজুনি রান্দো, অর্থাৎ ডিজনিল্যান্ডকে কিভাবে লিখছে দেখছেন? দে ই থেকে হয়েছে দি, জু, সু এর উপরে তেন তেন দিয়ে হয়েছে জু, দি জু নি, এটা হচ্ছে লং ভয়েল। তিজুনি রান্দো বা তানসি দে, ডিজনিল্যান্ড কি অনেক, হ্যাঁ বলেন, ইয়েস, অনেক আনন্দের জায়গা, তাই না? আমরা একটুখানি ডিজনিল্যান্ডটা একটু সার্চ দিয়ে দেখবো, বাট এটাকে কি কপি করা যাবে দেখি। শব্দটাকে এখন কপি করা যাবে না, কপি করা গেলে আমি একটু সার্চ দিয়ে দেখাইতাম আপনাদেরকে জাপানের ডিজনিল্যান্ডটা কিরকম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে তানসি পাতি দেশটা, অনেক আনন্দের কি ছিল, পার্টি ছিল। তানসি পাতি দেশটা। ওকে, এখানে আসতেছে না শব্দটা, আমি এখানে লিখি আগে, তাহলে হয়তো আসবে। দি জু নি, আচ্ছা ঠিক আছে, আমরা এই ডিজনিল্যান্ডের শেষ পর্যন্ত সার্চ দিতে সক্ষম হয়েছি। আমরা এই যে টোকিও ডিজনিল্যান্ড এর একটা ভিডিও দেখবো, ঠিক আছে? তাই ট্রেনের ভিতরে অনেক সুন্দর দেখতে, মিতাই দেশকা গিয়ে দেখতে চান একবার? ওকে, এখানে এই যে ট্রেনটা দিয়ে পুরা ডিজনিল্যান্ডটা ঘোরা হয়, তাই না? আচ্ছা, আমরা একটু যাই। এই যে টোকিও ডিজনিল্যান্ড, ঠিক আছে, অনেক সুন্দর দেখতে, তাই না? আমি 2019-এ যখন জাপান গিয়েছিলাম তখন হচ্ছে হোটেল 21 এরকম একটা হোটেল ছিল খুব সম্ভবত, তাই না? হ্যাঁ, ওই হোটেল 21 থেকে ডিজনিল্যান্ড